गौसिल आजम अमीन मकीन रऊफिर रहीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु मुर्शिदा। सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। وقال عليه الصلاة والسلام عند ذكر الصالحين تنزل الرحمة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. मुअज़्ज़ज़ सामीन व हाजिरीन इकराम, अंजुमाने कादरियार पीर भाई बोनদের উদ্যোগে আয়োজিত এই গোয়ালন্দ বাস স্ট্যান্ড সংলগ্ন আজিমুস শান এই মহাপবিত্র আজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দগণ এবং মঞ্চ উপবিষ্ট আঞ্জুমানে কাদরিয়ার দৌলদিয়া এবং ইমামবাড়া কেন্দ্রীয় ইমামবাড়া শরীফের বিভিন্ন সদস্যবৃন্দগণ এবং আমার সামনে উপবিষ্ট আঞ্জুমানে কাদরিয়ার পীর ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং বিভিন্ন সিলসিলার বিভিন্ন তরিকার পীর ভাই বোন গণ, ভক্ত মুরিদানগণ
এছাড়াও দূর দূরান্ত হতে আগত এবং অত্র এলাকা হতে সমবেত সম্মানিত সামিঈন ও হাজিরিন ইকরাম, আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই মহাপবিত্র ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই এবং সালাম মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্বে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর শুনছিলেন। দুইজন আনকমন ফেস আমাদের মাঝে কোরআন এবং হাদিস শরীফের আলোকে আলোকপাত করেছেন। আমি আপনাদের মাঝে একেবারে পরিচিত মুখ, তবে আমি যে কথাগুলো আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরব এটা হয়তো আপনাদের কাছে আনকমন হবে। আমি আপনাদের খুব পরিচিত হলেও, কমন ফেস হলেও আমার আলোচনা হয়তো আপনাদের কাছে আনকমন হবে। আমরা যারা তরিকতপন্থী হই, তরিকার যারা অবলম্বন করি, একজন পবিত্র আত্মার যিনি ব্যক্তিত্ব তার শরণাপন্ন হই, ঠিক কিনা? একজন আল্লাহ অভিমুখী যিনি, আমরা তার শরণাপন্ন হই। আমার কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে আশা করি আপনারা শুনবেন, কারণ আমার আলোচনা মাহফিলের শেষ আলোচনা, ফিনিশিং আলোচনা। আমার আলোচনাটা আশা করি গবেষণামূলক থাকবে। আমরা যে আত্মাটাকে আমরা পরিশুদ্ধ করতে পারি নাই, আমরা অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে আমরা যদি আমাদের নিজেদের বিচার করি তাহলে দেখবেন যে আসলে আমরা আল্লাহ অভিমুখী হতে পারি নাই। আমরা নিজেদেরকে যদি নিজেরা বিচার করি তাহলে প্রকৃত পক্ষে দেখবেন যে আসলে আমরা আল্লাহর রুজু হতে পারি নাই, আল্লাহ মুখী হতে পারি নাই। দুনিয়ার দিকে আমরা বেশি অভিমুখী, দুনিয়ার সংসার, রুজি রুটি এগুলোর দিকে আমাদের বরচকটা বেশি দেখবেন। যার কারণে আমরা যখন ইবাদতে ইলাহিতে যাই, শ্রেষ্ঠ ইবাদত নামাজে যখন আমরা যাই, সেই নামাজের মধ্যেও আমাদের দুনিয়াবি চিন্তা আসে কিনা বলেন? আমাদের কাছে অনেক সময় অনেক নামাজ জিজ্ঞাসা করে, মৌলানা সাহেব নামাজে যাওয়ার পরে তো দুনিয়ার চিন্তা আসে, সংসারের চিন্তা আসে। এরকম অনেকে আমাদের কাছে জানতে চান। তো এই কথাগুলো কি প্রমাণ করে যে যখন আমরা আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত নামাজে যখন যাচ্ছি তখনও আমরা খালেস ভাবে, একনিষ্ঠ ভাবে সেই নামাজের মধ্যে আমরা আল্লাহ অভিমুখী হতে পারি নাই। তো এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে বলে দিলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এটা কুরআন পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার। এটা আমরা মোল্লা মৌলবীদের কোনো কথা না ভাই, এটা খোদ কুরআন পাকের অর্ডার। আল্লাহ পাক বলতেছেন ওয়াত্তাবি, তুমি অনুসরণ করো, সাবিলা, তার পথকে, তার তরিকাকে, তার তরিকা তুমি অনুসরণ করো, অবলম্বন করো। মান আনাবা ইলাইয়া, আমার যেই বান্দা, আমার যেই খাস বান্দা আমি আল্লাহর অভিমুখী হয়েছে। কারণ আল্লাহ পাক আমাদের অবস্থাটা, ভিতর এবং বাহিরের সব অবস্থা আল্লাহ পাক আমাদের জানেন কি জানেন না? আমরা যখন নামাজে যাচ্ছি
আল্লাহ পাককে আমরা বলতেছি ভাই যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এই যে আমরা আল্লাহর উদ্দেশ্যে নামাজের নিয়ত করতেছি, আর শেষে আমরা বলছি যে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, নামাজের পহেলা নিয়তে আমরা বলছি যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, আল্লাহর জন্য আমি নামাজে দাঁড়াইলাম আর কাবার অভিমুখী হলাম, কাবার দিকে মুতাওয়াজ্জি হইলাম, মুখে আমরা এই নিয়ত করে দাঁড়াইলাম, কিন্তু আমাদের দিলটা আল্লাহ অভিমুখী হতে পারলো না। আমাদের মুখে আমরা বললাম যে হে আল্লাহ, আমরা তোমারই নামাজের জন্য দাঁড়িয়েছি, তোমারই বাইতুল্লাহর দিকে আমি মুখ ফিরাইলাম, কিন্তু দিলটা ভাই দুনিয়ার দিকে। ঠিক কিনা বলেন? নামাজের ভিতরেও দিলটা চলে গেল আমাদের দুনিয়ার বিভিন্ন অন্ত্রে অন্ত্রে, আমাদের বিভিন্ন দিকে দিকে দুনিয়াটা চলে যায় আমাদের দিলখানা। তো এই জন্য আল্লাহ পাক আমাদের দিলটাকে জানেন, আমাদের দিলটাকে দেখেন। ইন্নাল্লাহা আলিমুম বিসসুদুর, নিশ্চয় আল্লাহ পাক এই অন্তরকে জাননেওয়ালা, যে আমাদের নামাজের ভিতরে গিয়েও আমাদের অন্তরটা কোন দিকে আছে, নামাজে ইবাদতে ইলাহিতে যাওয়ার পরেও আমাদের দিলখানা কোন দিকে আছে, কে দেখেন? বলেন কে দেখেন? এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে হে বান্দা, নামাজে এসেও তোমরা আমি আল্লাহ অভিমুখী হতে পারতেছো না, দুনিয়ার দিকেই তোমাদের অ্যাটেনশন কাজ করতেছে। এই জন্য আমার যেই বান্দা হার হালাতে সর্বাবস্থায় আমি আল্লাহ অভিমুখী হয়ে থাকে, আমার আল্লাহ দিকে, আমি আল্লাহ দিকে রুজু হয়ে থাকে, তুমি আমার সেই বান্দার পথের অনুসরণ করো। আল্লাহর যে বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করে নিয়েছেন, সবসময় তার ধ্যান খেয়াল আল্লাহর দিকে। কোন দিকে বলেন? আল্লাহর দিকে, দুনিয়ার দিকে না, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। এই জন্য আল্লাহ পাক ওই বান্দার পথকে অনুসরণ করতে বললেন। সূরা আল-লুকমান, সূরাতুল লুকমান, আত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আমি যখন তরিকা ভাই অবলম্বন করি, ওই তরিকার যিনি ধারক বাহক প্রবর্তক আছেন, উনি আল্লাহর ওই পবিত্র আত্মার অধিকারী সত্তা ব্যক্তিত্ব। তাকে আপনি পীর বলেন, মুর্শিদ বলেন, যাই বলেন, উনি উনার আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহ অভিমুখী হয়েছেন। এই জন্য উনি পীর লকব উপাধি লাভ করতে পেরেছেন। উনি আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর দিকে রুজু হয়েছেন। এই জন্য উনি আল্লাহর ওলির মর্যাদায় চলে গেছেন। উনি আল্লাহতে বিলীন হয়েছেন, আল্লাহতে উনি উৎসর্গ হয়েছেন, যার কারণে উনি ওলি ইয়া মুর্শিদা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে ইরশাদ ফরমালেন, সূরা কাহাফ আয়াত নম্বর 17, সূরা কাহাফ আয়াত নম্বর 17 আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যা মুরশিদা। আল্লাহ যাকে গোমরাহ করবে, হে নবী আপনি দেখবেন যে আমি আল্লাহ এই জন্য তাকে গোমরাহ করেছি যে তার জন্য আপনি কখনো কোনো ওলিয়্যা মুরশিদা পাবেন না, তার জন্য ওলিয়্যা মুরশিদা নাই। এই জন্য আমি আল্লাহ তাকে গোমরাহ করে দিয়েছি। ভাই এটা তো কোরআন, এটা তো কোরআন ভাই। কোরআন কে আছে যে আমি মানি না? কে আছে? কোন তরিকার লোক আছে, কোন তরিকা পরিপন্থী আছে যে সেও কোরআন মানে না? আমি তরিকা পরিপন্থী বলছি না, তরিকাপন্থী বলছি না। যারা তরিকা মাননেওয়ালা, তরিকা পরিপন্থী, যারা তরিকাতে আসে নাই, কোন পীর সাহেবের শরণাপন্ন হয় নাই, এমনও কে আছে যে কোরআন মানে না? আমাকে তাকে দেখান। যে তরিকা মানে, যে মানে না, যে মাযহাব মানে, যে মানে না, যে মুকাল্লিদ, যে গায়রে মুকাল্লিদ, যে মাযহাব, যে লা মাযহাবী, কে আছে কোরআন মানে না? আমাকে একজন ব্যক্তি দেখান যে সে কোরআন মানে না। অথচ সেই কোরআন পাকে তো আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন যে ফালান তাজিদা লাহু, হে নবী আপনি তার জন্য দেখবেন, কখনো আপনি তার জন্য পাবেন না। তার নসিবে হয় নাই, তার নসিবে হয় নাই ওলিয়্যা মুরশিদা, একজন পীর মুর্শিদ তার নসিবে হয় নাই। সুবহানাল্লাহ। তো ভাই এর চেয়ে সাফ সাফ বায়ান আল্লাহর আর কি হতে পারে? এটাকে আমরা মোল্লাদের বায়ান বলেন ভাই, আমাদের মোল্লাদের বায়ান। আমি মাওলানা লুৎফর রহমান আপনাদের গোয়ালন্দের ছেলে নই, আমি এটা আমি গোয়ালন্দের ছেলে নই।
আমি গোয়ালন্দের লোক নই, আমি পাবনার লোক, কিন্তু আপনাদের 2009 সাল থেকে আপনাদের মাঝে বিচরণ করতে করতে আমি আপনাদের পরিচিত হয়ে গেছি। কিন্তু এই কোরআন কি ভাই? কোরআন কি এটা আমার কথা? বলেন, কোরআন কি এটা আমার কথা? কোরআন তো সবসময় একই অবস্থানে আছে। আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন যে আল্লাহ তাকেই গোমরাহ করে দিবেন যার অলিয়া মুর্শিদাদার নসিবে হয় নাই। এটা তো কোনো তাফসিরের কথা না। আপনারা যে কোনো কোরআনের, যে কোনো অনুবাদের কোরআন যদি আপনাদের ঘরে থেকে থাকে, বাংলা অনুবাদের কোরআন, তো সেটাকেও আপনারা বের করে দেখেন। সূরা কাহফের 17 নম্বর আয়াত পাক তাফসির পড়তে হবে না, এটা ডাইরেক্ট আয়াতের সরল অনুবাদ এইভাবে আছে। তো আমরা তো ভাই সেই তরিকা অবলম্বন করি কেন? ওই যে আল্লাহ পাক যে কোরআন পাকের মধ্যে যেটা বলে দিয়েছেন, ওই একজন আলিয়া মুর্শিদা আমাদের নসিবে হওয়ার জন্য, একজন পথপ্রদর্শক, একজন অভিভাবক, একজন ওলি যেন আমাদের নসিবে হয়। আমাদের অভিভাবকত্ব, এরকাল পরকালের অভিভাবকত্বর দায়িত্ব নেন ওই আলিয়া মুর্শিদার মর্যাদা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে যাকে দিয়েছেন। আমাদের তরিকা অবলম্বন করার আমাদের উদ্দেশ্য হলো এই যে আমরা যেন একজন আলিয়া মুর্শিদাকে পেয়ে যাই। ঠিক কিনা বলেন? এখন আসেন, আমি আপনাদের সামনে সিয়াসিত্তা থেকে কয়েকখানা আমি ভলিউম নিয়ে আসছি। সিয়াসিত্তা থেকে যে আমরা এই কতটা দলিলের উপরে আমরা অথেন্টিক দলিলের উপরে আমরা আছি। দেখেন, এটা সিয়াসিত্তা আর এটা হচ্ছে মুসলিম শরীফ। এই যে দেখেন, এটা হচ্ছে আরবি মূল ভলিউম কিতাব। বহু আলেম আছে যার এর একটা লাইন যার পড়ার সক্ষমতা নাই। আমি গোয়ালন্দেও অনেক আলেম দেখছি মূল কিতাব ফেস করানোর পরে সে নিজেকে গুটায়ে নিয়েছে। আমি এই সিয়াসিত্তার উপরে, অর্থাৎ হাদিসের যে বিশুদ্ধ ছয়খানা কিতাব বলা হয় সিয়াসিত্তা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই সিয়াসিত্তা, এই ছয়খানা কিতাবকে সিয়াসিত্তা বলা হয়। যেটা আমাদের এই বাংলাদেশের যে মাদ্রাসা দুটো নিসাবে পরিচালিত হচ্ছে, একটা হচ্ছে আলিয়া নিসাব আর একটা হচ্ছে কওমি নিসাব। আলিয়া নিসাব অর্থাৎ কামিল ক্লাসে, আমরা যেটাকে টাইটেল ক্লাস বলে থাকি, এই টাইটেল ক্লাসে, আলিম ক্লাসে এই হাদিস বিভাগ যারা নিয়ে থাকেন তিনাদের এই সিয়াসিত্তার উপরে ফারেগ হতে হয়। যেটাতে আমি নিজেও 2012 সালে আমি টাইটেলে এই সিয়াসিত্তার উপর আমি ফারেগ হয়েছি। এবং কওমি নিসাবে আপনারা জেনে থাকেন, কওমি নিসাবে আমি লেখাপড়া করি নাই, কিন্তু আমি জেনেছি যে কওমি নিসাবের যে টপ ক্লাস অর্থাৎ দাওরা ক্লাস আপনারা শুনছেন। দাওরা নাম শুনছেন না? দাওরা টাইটেলও শুনছেন। টাইটেল হলো কামিল, আর দাওরা হলো কওমি নিসাবের একদম টপ ক্লাস হচ্ছে দাওরা ক্লাস। দাওরা নিসাব যেটা দাওরা জামাত, সেই দাওরাতে অর্থাৎ একদম টপ ক্লাসে দাওরাতে এই সিয়াসিত্তা পড়ানো হয়। দাওরার আগে সিয়াসিত্তা পড়ানো হয় না। আমাদের আলিয়া নিসাবেও কামিলের আগে সিয়াসিত্তা পড়ানো হয় না। দুটো নিসাবে দাওরার আগে মিশকাত শরীফ শুধু পড়ানো হয়, কামিলের আগ পর্যন্ত মিশকাত শরীফ পড়ানো হয়, আর কামিলে যাওয়ার পরে এই সিয়াসিত্তা পড়ানো হয়। দাওরা যাওয়ার পরে এই সিয়াসিত্তা পড়ানো হয়। এই সিয়াসিত্তার এটা হচ্ছে আপনার মুসলিম শরীফ অর্থাৎ বুখারীর পরে যেটা পহেলা হচ্ছে বুখারী শরীফ, বুখারীর পরে হচ্ছে সহিহুল মুসলিম, মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের মূল আরবি ভলিউম কিতাব, যেটা কোনো বাংলা কিতাব নয়, মূল আরবি ভলিউম কিতাব আমি আপনাদের সামনে যেটা তুলে ধরেছি, এই মূল ভলিউম কিতাবের জিলদে ছানি অর্থাৎ দ্বিতীয় খণ্ডে ভাই এটা এমন হাদিসের কিতাব যে বাংলাদেশ শুধু নয়, জেনে রাখবেন আমাদের মেদিনীপুর দরবার শরীফ তো নয়। আপনারা ভাবতে পারেন এই আঞ্জুমানে কাদরিয়া এই মেদিনীপুর আলাদা ওয়াজ মাহফিলের আয়োজন করে নিয়েছে, ওদের পীর সাহেবের গান গেয়ে যাবে শুধু। এটা অনেকে ভেবে থাকে কিনা বলেন? এটা অনেকে মনে করে থাকে, অনেকে ভেবে থাকে, অনেকে বলেও থাকে ওই আঞ্জুমানে কাদরিয়া ওনারা ওয়াজ দিছে, ওদের পীর সাহেবের গান গেয়ে চলে যাবে, ওদের গাওয়া গেয়ে চলে যাবে, বলে কিনা ভাই? এই মুসলিম শরীফ কি ভাই শুধু আঞ্জুমানে কাদরিয়ার কিতাব বলেন? শুধু কোন তরিকার কিতাব? এটা কি শুধু বাংলাদেশে পড়ানো হয়? হ্যাঁ, সারা বিশ্বে আপনি মক্কা মদিনা থেকে শুরু করে আপনি জানেন আরো
সিয়াসিত্তার দাস করা হয়, সিয়াসিত্তার চর্চা করা হয়। যত মাদ্রাসা আছে প্রথম হাদিসের কিতাব এই সিয়াসিত্তার দাস দেওয়া হয়, সিয়াসিত্তা পড়ানো হয়। আমাদের বাংলাদেশ বলে শুধু না জেনে রাখবেন, পুরো হিন্দুস্তানের খবর নেন, সিয়াসিত্তা পড়ানো হয়। শুধু মাদ্রাসার টপ জামাতে এই সিয়াসিত্তা পড়ানো হয়। তাহলে এটা কতটা অথেন্টিক কিতাব ভাই? এটা কতটা অথেন্টিক কিতাব যে আঞ্জুমানে কাদরিয়ার পীর ভাইদের উদ্যোগে ওয়াজ হতে পারে, কিন্তু এই ওয়াজে আমাদের নিজস্ব কোনো বয়ান হচ্ছে না, নিজস্ব কোনো মন করা বয়ান হচ্ছে না, বয়ান হচ্ছে সার্বজনীন বয়ান। ঠিক কিনা বলেন? সার্বজনীন সারা মুসলিম বিশ্বে যে হাদিসের কিতাবের চর্চা করা হয় সেটা থেকে বয়ান করা হচ্ছে। আপনারা যে কোনো মাদ্রাসায় চলে যান, সেটা দাওরা হোক, কামিল হোক, সেই মুহাদ্দিসদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন, আর আমার এই মাহফিল থেকে আপনি কোট করে নিয়ে যান, প্রুফ করেন, প্রমাণ করেন যে আমরা যেটা বলে যাচ্ছি এটা। এই সিয়াসিত্তার মুসলিম শরীফের 2য় খণ্ডের 311 পৃষ্ঠা, আবারও বলছি, মুসলিম শরীফ 2য় খণ্ডের 311 পৃষ্ঠার মধ্যে এই বর্ণনাগুলো আছে কিনা আমি যেটা করে যাচ্ছি। এই হাদিস শরীফটা বর্ণিত আছে কিনা যে কোনো মাদ্রাসাতে যান ভাই, গোলন্দের মধ্যেও আপনার দাওরা ক্লাস থেকে থাকে, কামিল থেকে থাকে, আপনারা জেনে দেখেন যে, বা সিয়াসিত্তা যদি কারো কাছে থেকে থাকে তাহলে আপনারা জানেন, বা কোথাও যদি সিয়াসিত্তা না পান তো আসেন আমাদের কাছে, আসেন ভাই। দেখানোর জিম্মাদারি আমাদের, দেখানোর দায়িত্ব আমাদের, আর বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। ঠিক কিনা বলেন? দেখানোর জিম্মাদারি, এই দলিল দেখানোর জিম্মাদারি আমাদের, দায়িত্ব আমাদের। আপনারা বুঝে নেবেন, আপনারা আলেম নিয়ে আসেন। এই সিয়াসিত্তার পুরা সেট আমাদের আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসানের কুতুবখানায় সংরক্ষিত আছে, এবং এই পুরা সেট আমারও ব্যক্তিগতভাবে এক সেট, আমারও নিজেরও, আমার ব্যক্তিগত সেট আমার নিজের সংরক্ষিত আছে, যেটা আমি এখানে বেশ কিছু নিয়ে আসছি। হাদিসটা কি ভাই? এই যে দেখেন, আল্লাহর ওই পুণ্যবান আত্মাধারী যারা, তাদের কাছে যাওয়া স্বয়ং রাসূলুল্লাহ হুকুম করতেছেন। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং রাসূলুল্লাহর জামানাতে বলতেছেন যাওয়ার জন্য, যখন যেখানে কিনা স্বয়ং হুজুর হায়াতে বাকি আছেন, বর্তমানে আছেন, তারপরে হুজুর যে সাহাবীর মর্যাদাতে নাই, তার কাছে সাহাবীদের বলতেছেন তোমরা তার কাছে যদি কেউ যে থাকো তো তার কাছে গিয়ে তোমরা সাহাবীদের গুনাহ খাতা মাফ চাওয়ার জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভাই শুনে যান, আর প্রুফ করে নিলেন। সহিহুল মুসলিম 2য় খণ্ড 311তম পৃষ্ঠা, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস শরীফখানা বর্ণিত। হয়তো ওমরের জামানাতে একদল লোক ওনার কাছে আসলেন, একদম এই পৃষ্ঠার পহেলা হাদিস, যে আন উসাইর ইবনে জাবের, হয়তো উসাইর ইবনে জাবের নামে এক সাহাবী হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, আন্না আহলাল কুফা আফাদু ইলা ওমর, এবং হয়তো ওমরের কাছে কুফা নগরী হতে একটা জামাত আসছে, একটা টিম আসছে, একটা জামাত হয়তো ওমরের কাছে, ওনার জামানা, উনি তখন মুসলিম জাহানের খলিফা, ওনার কাছে কুফা থেকে একটা মুসলিমদের জামাতের একটা দল আসছে। রাজুলুম মিম্মান কানা ইয়াসখারু বিওয়াইসিন, ওই যে কুফা থেকে, খুব গভীর মনোযোগ খেয়াল করবেন, কুফা থেকে যে একটা টিম আসছে, এদের মধ্যে একটা লোক ছিল যে হযরতে ওয়াইসকে, ওয়াইসের বাড়ি ছিল ইয়ামেনে, হয়তো ওয়াইস ওনার বাড়ি ছিল কোথায়? ওয়াইস কারনি, ওয়াইস আল কারনি, বলেন ওয়াইস আল কারনি, ওনার নাম হলো মূলত ওয়াইস। ওনার নাম কি? ওয়াইস কারনি। আপনারা নাম শুনছেন না? দেখেন ওনার শানে কিভাবে
বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে ওনার শানে ভাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে ওনার শানে হাদিস, যেন তেন ব্যাপার নয়। তো কুফা থেকে যখন একটা জামাত আসে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, তখন হয়তো ওমর তিনি জানতে পারলেন যে এই দলের মধ্যে একজন সে হয়তো ওমরকে নিয়ে ঠাট্টা করে। কি করে বলেন? ঠাট্টা করে। কেন ঠাট্টা করে? এই জন্য সব দাঁত ভেঙে ফেলছে। কি করছে ভাই বলেন না, কি করছে? হয়তো ওয়াইজ কি করছিলেন, কেন দাঁত ভাঙছিলেন? ওই যে রাসূলুল্লাহ উহুদের জামানা, উহুদের ময়দানে কি হয়েছিল, সব দুইখানা দান মোবারক শহীদ হয়েছিল, তাই না? এই জন্য ওয়াইজ সে কি করেছিলেন বলেন, তার সব দাঁতের মুখের সবগুলো দাঁত কি করে ফেলেছিলেন, ভেঙে ফেলেছিলেন। তো এটা নিয়ে অনেকে ঠাট্টা করতো, কি মোহাব্বত, সব দাঁত ভেঙে ফেলছে, এরকম একজন কি করতো বলেন, ঠাট্টা করতো। এখনো করে না ভাই? আহলে বায়াতের প্রতি অনেকে একটু মোহাব্বত, বেশ অন্যরা অনেক সময় ঠাট্টা করে কি করে না, করে। তো দেখেন এই ঠাট্টা বিদ্রুপ এই জামানা না, ওই জামানা থেকেই আসতেছে, ঠিক কিনা বলেন? দলিল থেকে আপনারা বুঝেলেন ভাই, এগুলো দলিল থেকে বুঝলেন, আমাদের থেকে না, এর দলিলে একদম স্পষ্ট। তো একজন ইয়াসখারু মানে হলো ঠাট্টা বিদ্রুপ করা, ওয়াইজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো ওই লোকটা। তখন ফাকালা উমর, তখন হয়তো উমর বললেন যে হাল হাহুনা আহাদুন মিনাল করনিয়িন, বলে তোমাদের এখানে এই করণ হলো একটা গোষ্ঠী, একটা গোষ্ঠীর নাম। যেমন গোষ্ঠীর নাম মানে বংশের নাম, যেমন আমাদের মোল্লা বংশ বলি, তাই না? মোল্লা বংশ, আপনার তালুকদার বংশ, চৌধুরী বংশ, বিশ্বাস বংশ, এরকম আছে না বলেন? তো এই ইয়ামেনে এরকম একটা বংশের নাম ছিল করণ। কি নাম ছিল বলেন? করণ, একটা বংশের নাম। ওই বংশের লোক ছিলেন ওয়াইস, ওনার পিতার নাম হলো আমের, ওয়াইস ইবনে আমের, এই জন্য ওনাকে ওয়াইস আল কারনি বলা হতো। উনি কারনি বংশের লোক হযরত ওয়াইস। তখন ওই একই বংশের ওই একটা লোক ছিল, ওই করণ বংশেরই একটা লোক ছিল, যেই দলটা ওমরের কাছে আসছে, যে হযরত ওয়াইসকে নিয়ে কি করত, কি বলেন কি করত, ঠাট্টা বিদ্রুপ করত। তখন হযরত ওমর জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কি কেউ এই করণ যে বংশ আছে ইয়ামেনে, সেই করণ বংশের কি কেউ তোমাদের মধ্যে কেউ আছে? ফাজাআ যালিকা রাজুল, তখন সেই ব্যক্তিটা আসলো। উনি বলল ফাকালা ওমর আন্না, উনি তখন ওই আগে আসলেন যে হে মুসলিম জাহানের খলিফা, আমি হলো সেই করণ বংশের, আমি এই লোকটা, আমি হলাম করণ বংশের। ওই লোকটাই হযরত ওয়াইসকে ঠাট্টা করত। তখন ফাকালা ওমর, তখন ওমর বললেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাদ ক্বালা, নিশ্চয় রাসূলুল্লাহ বলেছেন। দেখেন ওই লোককে সামনে করে বলতেছে, যেই লোকটা হযরত ওয়াইসকে ঠাট্টা করত, সেই লোকটাকে সামনে করে হয়তো ওমর বলছেন যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ক্বাদ আন্না রাজুলান ইয়াতিকুম মিনাল ইয়ামান, নিশ্চয়ই হে আমার সাহাবীরা জেনে রেখো, নিশ্চয়ই ইয়ামান হতে তোমাদের কাছে একজন ব্যক্তি আসবেন। বর্তমান না ভবিষ্যৎ? সবাই বলেন না ভাই, আসবেন, বর্তমান না ভবিষ্যৎ? রাসূলুল্লাহ বলতেছেন কি আসবেন, ইয়াতিকুম, ইয়াতি মানে আসবেন, এটাকে বলে সেগায়ে মোজারে, মানে বর্তমান এবং ভবিষ্যৎ কালের জন্য যেটা অর্থ দেয়। অর্থাৎ তিনি তো আসতেছেন না, তার মানে রাসূলুল্লাহর কাছে তিনি কখনো এসে রাসূলুল্লাহকে পান নাই, ঠিক না বলেন? তিনি যে রাসূলুল্লাহর কাছে এসেছেন এরও কোনো ইয়া নাই, আর আসলেও রাসূলুল্লাহকে পান নাই। এজন্য উনি রাসূলুল্লাহর জামানার লোক হওয়ার পরেও এজন্য ওনাকে তাবি বলা হয়। কেন? যে স্বচক্ষে চর্মচক্ষে উনি রাসূলুল্লাহকে দেখতে পারেন নাই, রাসূলুল্লাহর জামানার লোক হওয়ার পরেও, এই জন্য ওনাকে তাবি বলা হয়। খুব গভীর মনোযোগ খেয়াল করবেন, খুব ক্রিটিক্যালি কথা। তো হুজুর বললেন যে ইয়াতিকুম, তোমাদের কাছে আসবেন, ভবিষ্যৎবাণী হচ্ছে, ভবিষ্যৎবাণী করতেছেন আল্লাহ রাসূল যে তোমাদের কাছে আসবেন মিনাল ইয়ামান, ইয়ামান হতে একজন ব্যক্তি, ইউকালু লাহু ওয়াইসুন, যার নাম হলো ওয়াইস। সুবহানাল্লাহ। হুজুর বলেন তার নাম হলো ওয়াইস।
যে ইয়ামেন থেকে তোমাদের কাছে আসবেন, লা ইয়াদাহু, তার কিছুই অবশিষ্ট নাই, বিল ইয়ামেনে, ইয়ামেনে তার কিছুই নাই, গয়রা উম্মিল্লাহু, তার মা ছাড়া তার কিছু নাই। তার শুধু একজন মা আছে। বলেন তার কি আছে? তার একজন শুধু মা আছে। সে মায়ের খুবই সেবা পরায়ণ, খুব সেবা পরায়ণ। একদিকে রসুলের মোহাব্বত, একদিকে রসুলের অগাধ মোহাব্বত, তার দিলের ভিতরে রসুলের প্রতি অগাধ মোহাব্বত, যে মোহাব্বতের খাতিরে যখনই সে শুনতে পারলো যে হুজুরের দান মুবারক শহীদ হয়ে গেছে উহুদের জমিনে, তার সবগুলো দাঁত ভেঙে ফেললেন। অন্যদিকে মায়ের প্রতি সেবা পরায়ণ, মায়ের প্রতি কি বলেন? সেবা পরায়ণ। হুজুর সেটাই বললেন যে তার মা ছাড়া ইয়ামানে তার আর কিচ্ছু নাই, তার কেউই নাই। কদ কানা বিহি বায়াদুন, আর তার কুষ্ঠ রোগ হয়েছিল। ভবিষ্যৎবাণী করতেছেন রাসূলুল্লাহ। দেখেন হুজুর বলতেছেন যে তার কুষ্ঠ রোগ হয়েছিল। কুষ্ঠ রোগ বুঝছেন কি হয়? কুষ্ঠ রোগ হলে কি হয়? সারা শরীর কি হয়ে যায় বলেন? হ্যাঁ হ্যাঁ, সারা শরীর ঘা হয়ে যায়, কুষ্ঠরোগ। তার কুষ্ঠরোগ হয়েছিল। ফাদা আল্লাহু, অথবা সে আল্লাহর কাছে দোয়া করলো। ওই কুষ্ঠরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলো। ফাদা হাবাহু আনহু ইল্লা মাউদাল দিনারা আও দিরহাম, তখন আল্লাহ পাক তার সেই কুষ্ঠরোগটাকে দূর করে দিলেন, শুধু 1 দিরহাম বা 1 দিনার পরিমাণ ব্যতীত। মানে তার শরীরে ওই 1 দিরহাম, দিরহাম মানে আপনার রূপ্য মুদ্রা, আর দিনার মানে হলো স্বর্ণ মুদ্রা। আরবের জমিনে এগুলো একসময় ধাতব পদার্থের ছিল, স্বর্ণের ছিল, রৌপ্যের ছিল। স্বর্ণ দিয়ে বানানো পয়সা ছিল, কয়েন ছিল, রূপা দিয়ে বানানো। তো স্বর্ণ দিয়ে যেটা বানানো ওটাকে বলা হতো দিনার, আর রৌপ্য দিয়ে যেটা রূপা দিয়ে কয়েন বানানো ওটাকে বলা হতো দিরহাম। ওটাকে এখন বর্তমানে সব কাগজে নোট করা হয়েছে। এখন আর স্বর্ণ মুদ্রার ওই নাম আছে, এখনো ওই নোটের উপরে দিনার লেখা, এখনো নোটের উপরে দিরহাম লেখা, হ্যাঁ দিনার লেখা, কিন্তু সেটা এখন কাগজের। সেটা কিসের বলেন? এখন হচ্ছে কাগজের। হ্যাঁ, তো রাসূলুল্লাহ বললেন যে তার যে সারা শরীরে কুষ্ঠরোগ হয়েছিল, সে আল্লাহর কাছে যখন দোয়া করলো, আল্লাহ পাক টোটালি তাকে মুক্ত করে দিলেন, শেফা করে দিলেন, শুধু 1 পয়সা ব্যতীত। মানে 1 পয়সা পরিমাণ, 1 পয়সা পরিমাণ তার দেহে এই কুষ্ঠ রোগটা ছিলই। 1 দিনার বা একটা মানে 1 পয়সা। যেমন আমরা আমাদের যে আমাদের কয়েন আছে না, 5 টাকার কয়েন, মনে করেন সেই দিরহাম গুলো এর চেয়ে একটু বড় ছিল। আরবের দিরহাম, দিনার গুলো এর চেয়ে একটু বড় ছিল, গোল। রাসূলুল্লাহ বলেন এই 1 দিনার পরিমাণ তার গায়ে ব্যতীত পুরোটা আল্লাহ পাক সেবা করে দিলেন। এই 1 দিরহাম পরিমাণ বাকি ছিল। রাসূলুল্লাহ কিন্তু ভাই তাকে কখনো দেখে নাই, এবং তার বর্ণনা রাসূলুল্লাহকে এসে কেউ বলে নাই কখনো। ইলমে গায়েব কিসকো कहते हैं, इससे समझ लो भाइयों, नबी का इल्मे गायब कैसा है, इससे समझ लो যে রাসূলুল্লাহর ইলমে গায়েব কি কেমন। এই ঘটনা থেকে আপনারা বুঝলেন, এই ঘটনা থেকে আপনারা বুঝলেন যে রাসূলুল্লাহর ইলমে গায়েবটা কি। যে মুল্লারা যে রাসূলুল্লাহর ইলমে গায়েবকে মানে না, আমাদের হুজুরের ইলমকে মানে না, অথচ আল্লাহ রাসূলের হাজারো বাণী আছে। এটা শুধু একটা নামে সামনে এটা আসছে তাই আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম হাজারো হাদিস পাক আছে যে হুজুর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনও কালের গায়েবের সংবাদ দিয়েছেন। হুজুর তার নিজে থেকে এটা দিয়েছেন, এটা তার জ্বলন্ত প্রমাণ। হুজুরের কাছে কেউ কখনো ওয়াইসের খবর কারো কাছে ছিল না, কেউ কখনো রাসূলুল্লাহর কাছে ওয়াইসের খবর দেয় নাই যে ইয়া রাসূলুল্লাহ ইয়ামেনে আপনার এরকম একজন ভক্ত আছে। রাসূলুল্লাহ সামনে সে কখনো হাজির হতে পারে নাই, যার কারণে তাকে তাবী বলা হয়, তাকে সাহাবী বলা হয় না। তারপরে আল্লাহ রাসূল তার শানে পুঙ্খানু ডিটেইলস বর্ণনা দিয়েছেন যে ইয়ামেন থেকে তোমাদের কাছে এমন একটা আমার আসে, এমন একটা ব্যক্তি আসবে যে তার মা ছাড়া ইয়ামেনে কেউ নাই, এবং সে কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার পরে
সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাসূল সেটাও জানেন যে আল্লাহর কাছে দোয়া করে সে শিফা লাভ করেছে, শুধু একটা পয়সা পরিমাণ ব্যতীত। এবং সে আল্লাহ রাসূল তার শানে আরো ইরশাদ ফরমাচ্ছেন কি যে এতটুকু ব্যতীত সে পুরা শিফা লাভ করেছিল। এরপরে হুজুর বললেন যে ফামান লাকিয়াহু মিনকুম ফালইস্তাগফির। আল্লাহু আকবার বলেন। সাহাবীদেরকে বলতেছেন হুজুর, সাহাবীদেরকে বলতেছেন যে হে আমার সাহাবী, সে সাহাবী হতে পারে নাই, আমার সাথে তার সাক্ষাৎ হয় নাই, আমাকে সে দেখতে পারে নাই, তারপরেও তার এমন মর্যাদা হয়েছে, এমন মর্তবা হয়েছে, যদি তোমাদেরকেও ফামান লাকিয়া মিনহু ফামান লাকিয়াহু মিনকুম, তোমাদের মধ্য থেকে, অর্থাৎ হে আমার সাহাবী, তোমাদের মধ্য থেকে যে কেউ যদি তার সাক্ষাৎ লাভ করতে পারে, তাহলে ফালইস্তাগফির মিন লাকুম, তাহলে সে যেন তোমাদের সকলের মাগফিরাতের জন্য, গুনাহ মাফের জন্য তার কাছে দোয়া চেয়ে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, নারায়ে গাউস, শান সাহেবের কুল, হুজুর পাক কেবলা কালামা, ছোট হুজুর পাক কেবলা কালামা, কদিন সিং হুজুর পাক সাইয়া সুমাইয়াল কাটি, মাদ্রাসাতুল সাবির হাসান। স্বয়ং হুজুর সাহাবীদেরকে বলতেছেন ভাই তাবির শানে, সাহাবীদেরকে বলতেছেন একজন তাবেঈর শানে। অথচ আমরা জানি যে সাহাবীদের মর্যাদা, তারপরে তাবিঈদের মর্যাদা, ঠিক না? ঠিক বলেন। এটা হলো সাধারণ লেভেল, যাকে সাহাবীদের লেভেল, তারপরে কাদের লেভেল বলেন? তাবিঈদের লেভেল, তারপরে তাবে তাবিঈ, তারপরে তাবে তাবি। প্রথমে সাহাবীদের লেভেল, সাহাবী যারা রাসূলকে দেখেছেন, এরপরে হলো সাহাবীদের পরে তাবি, তাবি যে রাসূলকে দেখেন নাই, যিনি সাহাবীকে দেখেছেন। কাকে দেখেছেন? সাহাবীকে দেখেছেন, তাকে বলা হয় তাবি। বলে আবার যারা কোন সাহাবীকেও দেখতে পারে নাই, কোন সাহাবীকেও দেখতে পারে নাই, কিন্তু যারা তাবিঈনদেরকে দেখেছেন, তাদেরকে বলা হয় তাবে তাবেঈন। খেয়াল রাখবেন এই তবকাগুলো, এই লেভেলগুলো খেয়াল রাখবেন। সাহাবী, তাবি, তাবে, তাবি। সাহাবী যিনি রাসূলকে দেখেছেন, তাবি যিনি সাহাবীকে দেখেছেন, আর তাবে তাবি যিনি তাবিকে দেখেছেন। তো হযরতে ওয়াইস তিনি সাহাবী নন, তিনি একজন তাবি। অর্থ আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন যে হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যে কেউ যদি ওই ওয়াইসের সাথে সাক্ষাৎ হয়, তাহলে সে যেন তোমাদের সকলের জন্য ফালইস্তাগফির, মানে ক্ষমা চেয়ে নেয়, লাকুম, তোমাদের জন্য। অর্থাৎ তার কাছ থেকে যেন গুনাহ মাফের জন্য, তোমাদের গুনাহ মাফের জন্য তার কাছ থেকে যেন দোয়া চেয়ে নেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সে ওই ওয়াইস সাহাবীদের গুনাহ খাতা মাফের জন্য আল্লাহর কাছে যেন দোয়া চেয়ে নেয়। ভাই এটা কে বলতেছেন? কে বলতেছেন? বলেন না সবাই, কে বলতেছেন ভাই? স্বয়ং আল্লাহ রাসূল বলতেছেন। তো এটা আমরা মানবো না অমান্য করব? রাসূলুল্লাহর এই বাণী আমরা মান্য করব না অমান্য করব? নাকি এটা শুধু মেদিনীপুর ওয়ালারা মান্য করবে ভাই? শুধু এই মুসলিম শরীফের এই হাদিস এটা শুধু মেদিনীপুর ওয়ালারা মান্য করবে, তাই না? আর যারা এর বাইরে যারা আছে, মানে তরিকতপন্থী যারা আছে, মনে করেন আমাদের আটরশি দরবার শরীফ হোক, গড়পাড়া দরবার শরীফ, যে কোনো দরবার শরীফ হোক, শুধু তরিকতপন্থীরা এটা মান্য করবে, আর এর বাইরে কেউ মান্য করবে না। রাসূলুল্লাহর এই বাণী সবাই মান্য করবে না ভাই? বলেন করতে হবে কি হবে না? হুজুর সাহাবীদেরকে বলতেছেন তোমরা তার থেকে গুনাহ মাফের জন্য দোয়া চেয়ে নিও, সেই জন্য তোমাদের জন্য গুনাহ মাফের দোয়া চেয়ে নেয়, এই দোয়া তার থেকে চেয়ে নিও। এটা হলো একটা। আরো গুরুত্বপূর্ণ আসেন দেখেন এই পরের হাদিস, মুসলিম শরীফ এর পরের হাদিস আরো গুরুত্বপূর্ণ দেখেন। এরপরে হলো যাওয়া। এটা হলো প্রথম আল্লাহ রাসূল সাক্ষাৎ বলেছেন, সাক্ষাতের কথা বলেছেন। তো সাক্ষাৎ করতে হলে তো যেতে হয়, ঠিক কিনা বলেন? সাক্ষাৎ করতে হলে কি করতে হয়? সাক্ষাৎ করতে হলে যেতে হয় কি হয় না? এখানে আল্লাহ রাসূল সাক্ষাৎ কথাটা বলেছেন। এবারে আসবে ডাইরেক্ট যাওয়া কথা, একদম ডাইরেক্ট যাওয়া। এরপরের হাদিস এবারে আসেন হযরতে আন সাঈদুল খুদরি, এর পরবর্তী আন সাঈদুল জারিরি বিহাযাল ইসনাদ আন উমর ইবনে আল খাত্তাব, হযরতে
সাইদ আল জারিরি তিনি হযরতে এই ইসনাদে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু, এটাও হয়তো ওমর ইবনে খাত্তাব ওনার থেকে এটা বর্ণনা করেছেন। ক্বালা, হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হয়তো ওমর এই হাদিসের সাক্ষী বর্ণনা করে তিনি বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি। কে বলছেন? কে বলতেছেন? সবাই বলেন কে বলতেছেন? হয়তো ওমরের কথার সাক্ষী তিনি বলতেছেন আমি নিশ্চয়ই আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি। হয়তো ওমর বলতেছেন, মুসলিম শরীফে হাদিস, তাহলে এটা সবার জন্য মান্য কিনা? বলেন ভাই, আপনারা এই ঈমানের সাক্ষী দেন, সবার জন্য এটা মান্য কিনা? ওমর বলতে আমি নিশ্চয় আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি। ইয়াকুল, তিনি ইরশাদ ফরমালেন যে ইন্না খায়রাত তাবিঈনা রাজুলুন, বলে তাবিঈদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, হুজুর বলতেছেন যে তাবিঈনদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, ইউকালু লাহু ওয়াইসুন, যাকে ওয়াইস বলা হয়ে থাকে, যার নাম হলো ওয়াইস, ওয়ালাহু ওয়ালিদাতুন, তার মা রয়েছে, ওয়া কানা বিহি বায়াদুন, আর সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিল, ফামুরুহু ফালইয়াস্তাগফির লাকুম, তোমরা তার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলতেছেন ফামুরুহু, তোমরা তার কাছে গমন করো, তার কাছে সফর করো। আল্লাহু আকবার বলেন। যে ভাই আমরা বলি আল্লাহর দরবারে সফর করি, এই পুণ্যবান আত্মাধারী যারা আল্লাহর ওলিতে যারা মর্যাদা হয়েছে, আল্লাহর ওলিতে যারা আল্লাহর ওলি, আল্লাহ রাসূলের মহব্বতে যারা নিজেদেরকে ফানা করে দিয়েছে, তারাই তো ভাইয়ের মর্যাদার জায়গায় চলে যায়। হয়তো ওয়াইস কি করে ভাই আর সাহাবীদেরকে বলতেছে, হে সাহাবীরা তোমরা তার কাছে গমন করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা সেই তাবিঈদের মধ্যে যে শ্রেষ্ঠ, যার নাম ওয়াইস, যার বাড়ি ইয়ামেনে, যার বাড়ি ইয়ামেনে, তার মা ছাড়া আর কেউ নাই, তার একজন মা আছে এবং তার কুষ্ঠরোগ হয়েছিল। জেনে রেখো, তার পরিচয় বের করে নিবা যে তার কুষ্ঠরোগ হয়েছিল, এতটুকু এখনো বাকি আছে, তাকে খুঁজে নেবা, তার কাছে যাও, তার কাছে গমন করো, ইয়ামেনে সফর করো, তার কাছে গিয়ে হে সাহাবীরা তোমাদের গুনাহ খাতাগুলো তাকে দোয়া করতে বলো, তোমরা তাকে দোয়া করতে বলো, তোমাদের গুনাহ মাফের জন্য তাকে দোয়া করতে বলো। রাসূলুল্লাহ বলতেছেন তার কাছে যাওয়ার জন্য বলতেছেন, ঠিক কি না বলেন? তো ভাই এই যে ওই পূর্ণ আত্মাধারী যে ওয়ালিয়া মুর্শিদা আল্লাহ রাসূলের মহব্বতে যে নিজেকে কি করেছে বলেন, উৎসর্গ হয়ে গেছে, ঠিক কি না বলেন? আল্লাহর মহব্বতে যে নিজেকে জান এসার করেছে। আরে ভাই ওয়াইসের কি আমল ছিল, এত মর্যাদা কেন বলেন? সে বেশি বেশি নামাজের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে নাকি? নামাজ পড়ার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, রোজা রাখার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, সবসময় কাবা শরীফে পড়েছিল। সে তো ইয়ামেন থেকে কোথাও যেত না, ঘর থেকে ওই যে মায়ের সেবা পরায়ণ। এর পরবর্তী হাদিস আরো লম্বা, আমি সেই হাদিসে আর যাব না। ওটা হয়তো ওমর থেকে, হয়তো ওমর তখন ইয়ামেনে যান, হয়তো ওমর উনি যখন ইয়ামেনে যান তখন হযরত ওয়াইসকে যখন উনি পেলেন, তখন পরবর্তী হাদিস এই এর পরের হাদিসটাই উনাকে একটা একটা করে জিজ্ঞাসা করলেন যে আপনি কি ওয়াইস ইবনে আমের? বলে জি। বলে আপনার কি একজন মা আছে? বলে জি। তো আপনার কি কুষ্ঠরোগ হয়েছিল? বলে জি আমার কুষ্ঠরোগ হয়েছিল। বলে আপনার কি এক দিরহাম পরিমাণ অবশিষ্ট আছে এখনো? বলে হ্যাঁ আছে। দেখেন রাসূলুল্লাহ প্রত্যেকটা বাণী তার সাথে মিলিয়ে 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 উনি সেট করলেন। তো ভাই একজন তাবি হয়ে কেন তার এত মর্যাদা? সবাই জানে যে নামাজের প্রতিযোগিতায় সাহাবীদের উপরে গেছে তা না, রোজা রেখে প্রতিযোগিতায় কাবার মধ্যে পড়ে আছে তা না, উনি আমেন ওনার ঘরে মায়ের সেবা পরায়ণ। এই পরবর্তী হাদিসে মায়ের সেবা পরায়ণের কথা আসছে যে উনি মায়ের অত্যাধিক সেবা পরায়ণ ছিলেন। কিন্তু সেই মায়ের ওই নিজের ঘর থেকে যখন শুনতে পেয়েছিলেন যে রাসূলের দান মোবারক শহীদ হয়ে গেছে, সাথে সাথে ঘরে বসে বসে ওনার সব দাঁতগুলো ভেঙে ফেলেছিলেন। এগুলো কিসের কারণে দাঁত ভাঙা যায়? কিসের কারণে বলেন? কিসের কারণে বলেন? মুহাব্বত না থাকলে কি এটা সম্ভব? কখনো সম্ভব বলেন? কোন একজন সাহাবীর ইতিহাসে আসছে, কোন সাহাবীর জীবনীতে আসছে যে কোন সাহাবী রাসূলুল্লাহর মুহাব্বতের দান মোবারক ভেঙে ফেলেছে? এটা কিন্তু নয়। সাহাবীরাও অন্য অবস্থায় রাসূলুল্লাহকে মুহাব্বত করতেন, রাসূলুল্লাহর সাথে থাকতেন, ওনাদের অন্য মর্তবা আছে, কিন্তু ওয়াসকরণের ব্যাপারটা এক্সেপ্ট, ওনার ব্যাপারটা আলাদা।
ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবীদের মধ্যে সে হলো শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সে এমন অবস্থাতে গেছে রাসূলের মহব্বতে ভাই। এই যে মহব্বতের, এই মহব্বতটাকে বোঝানো বড় কঠিন। এটাকে বোঝানোর উপায় নাই যে কোন মহব্বতের কতটা লেভেলে, কোন মাত্রার মহব্বতে তিনি সব দাঁতগুলো ভেঙে ফেললেন। ঠিক কিনা বলেন? এটা কিন্তু বোঝানো উপায় নাই, এটা বোঝানো যাবে না। সেই হযরতে ওয়াইস উনার শানে রাসূলুল্লাহ বললেন যে ফা মুরুহু, আল্লাহ রাসূল বললেন, আপনারা এই হাদিসের এই কিতাব স্পষ্ট এই লফজটাই আসছে, আল্লাহ রাসূল এই লফজটাই ব্যবহার করেছেন যা ফা মুরুহু, তোমরা গমন করো, তোমরা সফর করো তার দিকে, ফা মুরুহু, তোমরা তার দিকে সফর করো। আপনারা যে কোনো মুহাদ্দিস আলিমের কাছে যান যে আমার এই দলিল বর্ণনা সঠিক আছে কিনা, যদি এর একটা জবরজের একটা লফজ অনুবাদ করা তোমার ভুল হয়ে থাকে, তো ভাই আমি তো আপনাদের এলাকারই বাসিন্দা। ঠিক কিনা বলেন? আমি তো আপনাদের এলাকারই বাসিন্দা। সবসময় আপনাদের মাঝে আমি চলি ফিরি, এইখান দিয়ে প্রতিদিন আমি আমার বাসা থেকে মাদ্রাসায় যাওয়া আসা করি। অসুবিধা আছে কোনো? আমাকে পাওয়া কোনো অসুবিধা আছে? তা আমাকে আপনারা জব্দ করেন যে আমি ভুল বলতেছি। আর ভুল যদি না বলে থাকি, যদি সঠিক বলে থাকি, তাহলে এটা মানা প্রত্যেকের উপরে রাসূলুল্লাহর আইন, রাসূলুল্লাহর ধর্ম, রাসূলুল্লাহর ওয়াজিব, রাসূলুল্লাহর বাণী হুকুম পালন করা প্রত্যেকটা উম্মতের উপরে ফরজ আছে। ঠিক কিনা বলেন? এটা মানা তার উপর আবশ্যক। যে মানে না সে রাসূলকে অমান্য করলো, যে এটাকে মানে না, যেটাকে আমল করে না, সে রাসূলুল্লাহর হুকুম, রাসূলুল্লাহর ধর্মকে অমান্য করলো। ঠিক কিনা বলেন? যে হুজুর স্বয়ং নিজে হয়তো ওয়াসকরণীর দিকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন, তোমরা ওয়াসকরণীর কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। হুজুর স্বয়ং তার জামানাতে বর্তমান আছেন ভাই। এটা তো একটা শিক্ষা। রাসূলের চেয়ে বড় কেউ আছে? তারপরেও দেখেন হুজুর তার সাহাবীদেরকে পাঠিয়ে দিচ্ছেন যে ফামুরুহু, তোমরা তার কাছে যাও, তার দিকে গমন করো, তার কাছে তোমরা সফর করো, তার কাছে যাও, এবং সে যেন তোমাদের জন্য গুনাহ মাফের জন্য তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। তার কাছে গিয়ে এই আবেদন করো, তার কাছে এই দরখাস্ত করো। এত সহিহ দলিল এবং এত বড় একটা এমন একটা আপনার শিক্ষণীয় একটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেলেন, আমাদের তালিম দিয়ে গেলেন, আমাদের গাইডলাইন দিয়ে গেলেন, এই দিক নির্দেশনা দিয়ে গেলেন। আর আমরা যখন ভাই সেই রাসূলুল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, যে আল্লাহ বললেন যে তোমরা আমার সেই বান্দার পথে অনুসরণ করো, আমার যেই বান্দা আমি আল্লাহ অভিমুখী হয়েছে, তোমরা ওয়ালিয়া মুর্শিদা যদি তোমাদের জন্য না থাকে, তো আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে গোমরা করে দিব। সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক এটা বললেন। হুজুরও বললেন যে যারা আত্মাকে পরিশুদ্ধ করেছে, যারা এমন মর্যাদায় চলে গেছে আল্লাহর মুহাব্বতে, যারা নিজেদের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে, তোমরা সাহাবী হলেও, এত মর্যাদা হলেও, আমাকে দেখার পরেও, আমার হাতে পায়ে ধরার পরেও তোমরা তার কাছে যাও, তোমাদের গুনাহ তার কাছ থেকে মাফ চেয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাকের এটা ধর্ম ভাই। ওলি আল্লাহদের দ্বারে যাওয়া, এটা কার ধর্ম বলেন? মুহাম্মাদি ধর্ম ভাই। কার ধর্ম? মুহাম্মাদি ধর্ম। ওলি আল্লাহদের দরবারে যাওয়া, এই পুণ্যবান আত্মাধারী তাদের কাছে যাওয়া, তাদের কাছে গমন করা, এটা রাসূলুল্লাহর ধর্ম। এটা কোনো মোল্লা মৌলবীর ধর্ম না, এটা স্বয়ং মুহাম্মাদি ধর্ম। যারা এটাকে ইনকার করে, অমান্য করে, এটার বিরুদ্ধাচরণ করে, বেশক নিঃসন্দেহে সে মুহাম্মাদি ধর্মের বিরুদ্ধে আছে। আমরা কোন জাতি গোষ্ঠী কোন ব্যক্তির নাম উল্লেখ করে বলতে চাই না, এটা আমার পীরের শিক্ষাও নাই, আমার পীরের আদর্শ এটা না। আমরা ফরমা উল্লেখ করি, আমরা সূত্র তুলে ধরি। কি করি বলেন? সূত্র তুলে ধরা। আমি বলছি না আমার কথাগুলো গবেষণামূলক হবে ভাই, গবেষণামূলক হবে আমার কথা। আমরা থিওরি উপস্থাপন করি, থিওরি, সূত্র, কোরআন হাদিসের, এগুলো হলো থিওরি আপনার, এগুলো সূত্র, ফরমা।
কি বলেন? ফরমা। এখন ভাই কোন ফরমা যদি কেউ পড়ে যায় আমাদের কিছু করার আছে? কোন ফরমায় যদি কেউ পড়ে যায় সেখানে আমাদের কিছু করার আছে? বলেন। রাসূলুল্লাহ বললেন তোমরা যাও, সাহাবীদেরকে বললেন ভাই আমরা সাহাবীদের উপরে আছি নাকি? এই মোল্লা যত বড় মোল্লা মৌলবী হোক এই জামানায়, যত বড় আল্লামা শায়েখ হোক, সাহাবীদের উপরে আছে কেউ? বলেন সাহাবীদের উপরে? আমি একটা কথা অনেক সময় বলে থাকি যে কিয়ামত পর্যন্ত ইবলিসের চেয়ে বড় আলেম আর কেউই হতে পারবে না, ঠিক কি না বলেন? ইবলিস এত বড় আলেম, জেনে রাখবেন, যে যার লকব হলো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, ঠিক কি না বলেন? আজ পর্যন্ত আপনারা পৃথিবীতে শুনেছেন যে কোনো আলেম টাইটেল পাস করে, ডিগ্রি পাস করে, বিশাল ডক্টরেট পাস করে, পিএইচডি পাস করে মুআল্লিমুল মালায়েকা হতে পারছে? শুনছেন আজ পর্যন্ত কোথাও? ইবলিস এত বড় আল্লামা যে মুআল্লিমুল মালায়েকা 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। কয় লক্ষ বছর বলেন? 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, মুআল্লিমুল মালায়েকা হয়েছে। সে জান্নাতের মধ্যে যখন ফেরেশতাদেরকে দার্স দিত চেয়ারের পর বসে, ইবলিস কুরসির উপরে বসে থাকতো, চেয়ারের উপরে বসতো, আর ফেরেশতারা নিচে বসতো। ফেরেশতাদের সর্দার জিবরাইলও নিচে বসতো, আর চেয়ারে বসে বসে তালিম দিত ইবলিস। তালিম, যিনি তালিম দেন তাকে মুআল্লিমুল বলা হয়। এই জন্য ইবলিসের লকব হলো মুআল্লিমুল মালায়েকা। আজ পর্যন্ত শুনছেন ভাই, আমরা আমাদের দেশে আরো আন্তর্জাতিক পর্যায়ে আমরা বড় বড় আন্তর্জাতিক আল্লামাদের আমরা নাম শুনি। আল্লামা, বিশাল বড় শায়েখ, মুফতি, শাইখুল মুহাদ্দিস। শাইখুল মুহাদ্দিস মানে মুহাদ্দিসদের যিনি শায়েখ। শাইখুল মুহাদ্দিস মানে কি? মুহাদ্দিসদের যিনি শায়েখ, মুহাদ্দিসদের উস্তাদ, আল্লামা, যিনি অনেক বড় আলেম। কিন্তু আজ পর্যন্ত শুনছেন যে আল্লাহ কোন আলেমকে আসমানে ফেরেশতাদের তালিম দেওয়ার জন্য হায়ার করে নিয়ে গেছে? বহুদিন ফেরেশতাদের তালিম হয় না। সেই কবে, সেই ইবলিস আজ থেকে কত বছর আগে ফেরেশতাদের তালিম দিত। ফেরেশতাদের বহুদিন তালিম হচ্ছে না, ঠিক কিনা বলেন? অনেকদিন ফেরেশতাদের তালিম হচ্ছে না। এই জমিন থেকে মক্কা হোক, মদিনা হোক, আরব হোক, অনারব হোক, কোন জায়গা থেকে কোন আলেমকে আল্লাহ হায়ার করে আকাশে নিয়ে গেছে, ফেরেশতাদের তালিম দেওয়া লাগবে। তালিমের অভাব পড়ে গেছে আসমানে, বহুদিন ফেরেশতাদের তালিম হয় না। এরকম শুনছেন ভাই আপনারা কখনো? শুনছেন? তাহলে দেখেন যে ইবলিস তাহলে কত বড় পর্যায়ে চলে গেছিল, ঠিক কিনা বলেন? সেখান থেকে জিরোতে আসছে কিনা বলেন? আসছে কিনা? সমস্ত ইবাদত ধ্বংস হয়েছে কিনা? সমস্ত এল ধ্বংস হয়ে গেছে কিনা? শুধু অহংকারের কারণে। কিসের কারণে বলেন? আবার ওয়াস্তাকবারা, যে সে আল্লাহর খলিফার সম্মানকে অস্বীকার করেছে এবং সে অহংকার করেছে। সূরা বাকারা আয়াত নম্বর 34 খুলে বের করে দেখেন। সূরা বাকারা আয়াত নম্বর 34 আল্লাহ পাক বলেছেন যে ও অহংকার করেছে, ও অস্বীকার করেছে, আমার খলিফাকে সে অস্বীকার করেছে, আমার খলিফার তাজিমকে, সম্মান করাকে ও অস্বীকার করেছে, অহংকার বশত অহংকার করেছে, যার কারণে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে সব শেষ করে ফেলেছে, সব ধ্বংস করে ফেলেছে ইবলিস। তো ভাই, এই যত বড় আলেম হোক না কেন, বড় জেনে রাখবেন, আমরা কোন গোষ্ঠী, কোন দল বল নির্বিশেষে কোন ব্যক্তি, আমরা কারো নাম উল্লেখ করে বলতে চাই না। তবে আমরা কোরআন এবং হাদিস শরীফ থেকে আমরা থিওরি উপস্থাপন করি, আমরা ফরমা তুলে ধরি। এখন সেই ফরমা কে কোথায় কোন ফরমায় পড়ে গেল এইটা আমাদের দেখার বিষয় না। কে হেদায়েতের ফরমায় পড়ে গেল আর কে গোমরাহির ফরমায় পড়ে গেল, এটা তার তার নসিব, ঠিক কিনা বলেন? যে আল্লাহ পাক ওটা বলে দিবেন যে ফালান তাজিদালাহু, হে রাসূল আপনি তার নসিবে দেখবেন নাই, কখনো আপনি পাবেন না যে তার একজন ওলিয়া মুর্শিদা আছে। তো এই ওলিয়া মুর্শিদা যার নসিবে হয় নাই, আল্লাহ তো তাকেই গোমরাহ করে দেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেন। এটা আল্লাহ পাক ডাইরেক্ট কুরআন পাকের মধ্যে ইরশাদ ফরমালেন, সূরা আল কাহফের 17 নম্বর আয়াত ডাইরেক্ট বললেন। তো এই জন্য সেই ওলিয়া মুর্শিদা ওই মর্যাদায় যিনি থাকেন, তার কাছে যাওয়া, তার কাছে গমন করা, এটা রাসূলুল্লাহর হুকুম, রাসূলুল্লাহর ধর্ম। আমি আর একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরে আমার আলোচনাকে শেষ করব। বুখারী শরীফের মধ্যে
স্বয়ং বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই হাদিস শরীফ, এই দুইখানা হাদিসে আজকে আপনাদের সামনে আমার আলোচ্য বিষয়ের মূল দলিল ছিল। একখানা হাদিস শরীফ হলো আমি মুসলিম শরীফ থেকে আপনাদের সামনে তুলে ধরেছি, আর একখানা হাদিস বুখারী শরীফ। কোন কিতাব বলেন? বুখারী শরীফ। এবং এই দুইখানা হাদিসই শুধু মুসলিম না এবং শুধু বুখারী না, এই দুইখানা হাদিস শরীফই বুখারী শরীফেও আছে এবং মুসলিম শরীফেও আছে। এই জন্য এই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাই হাদিস, অর্থাৎ যেই হাদিস বুখারী শরীফের মধ্যেও আছে এবং মুসলিম শরীফের মধ্যেও আছে, মুত্তাফাকুন আলাই হাদিস বলা হয় এটাকে। আলেমদের থেকে জেনে নেবেন। এবারে আসেন যে আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর ওলিদের মুখী হওয়া এর মর্তবা কি ভাই আজকে জেনে নাম। আমার আলোচনার এটা শেষ পয়েন্ট, শেষ দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফখানা পহেলা আমি কোট করছি। এটা বুখারী শরীফের প্রথম খণ্ডের 467 পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 359 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফখানা আছে। এবং কারো কাছে যদি বুখারী মুসলিম নাও থাকে, অন্তত মিশকাত শরীফ, সবচেয়ে হাদিসের সহজলভ্য কিতাব হলো মিশকাত শরীফ। সর্বপ্রথম মাদ্রাসাগুলোতে যে হাদিসের দাস দেওয়া হয়, মিশকাত শরীফেরও 203 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফখানা বিদ্যমান। এই যে আমার কাছে বুখারী শরীফের মূল মতন কিতাব, এটা বুখারী শরীফের মূল মতন কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসের এই 459 পৃষ্ঠার মধ্যে, এই বুখারী শরীফের এটা 459 পৃষ্ঠা। যে কেউ এটা প্রুফ দেখতে চান, প্রমাণ দেখতে চান, এখানে এসে আপনি দেখে বুঝে নিতে পারেন, বা পরেও যদি আপনি জানতে চান, বুঝতে চান, তো আপনি কোট করে রাখেন ভাই, আর এই কিতাব থেকে আপনি প্রমাণ বুঝে নিয়েন। আমরা এখানে দলিল প্রমাণ নিয়ে এখানে হাজির হয়েছি। এবারে আপনাদের সামনে এই হাদিস শরীফখানা আপনাদের সামনে আমি কোট করছি। عن أبي سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم كان في بني إسرائيل رجل قتل 99 إنسانا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানাতে সাহাবীদের মাঝে বর্ণনা করতেছেন, হে সাহাবীরা জেনে রাখো, বনি ইসরাইলের মধ্যে মুসা নবীর জামানাতে একজন ব্যক্তি ছিল, রাজুলুন কতালা 99 ইনসানান, যেই ব্যক্তি 99টা খুন করেছিল। তার নেশাই ছিল মানুষকে খুন করা, কথায় কথায় যে মানুষকে খুন করে বসতো। যে 99টা যে খুন করেছে, তাহলে সে কতবার দুর্দর্শ খুনি, এটা তো অনুমান করা যায়, ঠিক কিনা বলেন? এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস ভাই, এটা কোনো চটি কিতাব থেকে আমি বলছি না। এবং পৃষ্ঠার নাম্বার আমি কোট করেছি। যদি এই পৃষ্ঠায় এই হাদিস শরীফ যদি না থাকে, তো আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি যে এই পৃষ্ঠায় যদি দেওবন্দ প্রিন্ট, আমি বলে দিচ্ছি দেওবন্দ প্রিন্ট কিতাব আমার কাছে যেটা, এইটাই আমাদের সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে এই দেওবন্দ প্রিন্টটাই পড়ানো হয়। এবং এই দেওবন্দ প্রিন্টের অনুসারে বাংলাদেশেরও প্রিন্ট করা হয়েছে, একই পৃষ্ঠা মিল রেখে বাংলাদেশে প্রিন্ট করা হয়েছে। তো যাই হোক, রাসূলুল্লাহ বলতেছেন, সেই বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে 99টা খুন করেছে। কয়টা? 99টা খুন করার পরে সে তওবার জন্য পেরেশানি হয়ে গেল, যেবার আমি তওবা করতে চাই। মানে তওবা করা মানে কি? ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি বলেন? ফিরে আসা। এতদিন যা করেছে এবার এগুলো থেকে ফিরে আসা, এর নাম হলো তওবা। এই যে আমরা তওবা বলি না ভাই, তওবার মানে কি? এই যে আমরা তওবা বলি, তওবার মানে কি? ফিরে আসা। কি থেকে ফিরে আসা? এতদিন যা পাপ, এতদিন যা অপরাধ, সীমা লঙ্ঘন যা করা হয়েছে, সব কিছু থেকে ফিরে আসা, এর নাম হলো তওবা। মনে থাকবে ভাই, এর নাম হলো তওবা। উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো যে আমি আমার এই জীবনের 99টা আমি খুন করলাম, মানুষকে হত্যা করলাম, এবার আমি এটা থেকে টোটালি আমি ফিরে আসতে চাই। আমার দ্বারা আর কোনো মানুষ তো দূরের কথা, আমার দ্বারা যেন একটা পশু পক্ষী যেন আর মারা না পড়ে, এটা টোটালি আমি এটা থেকে ফিরে আসতে চাই।
তওবার ইচ্ছা পোষণ করলো। সে এই ইচ্ছা পোষণ করে সে একজন রাহেবান, সুম্মা খরাজা রাহেবান, সে একজন আলেমের কাছে গেল। সেই জামানায় আলেমদেরকে, মৌলানাদেরকে, মুসা নবীর জামানায় মৌলানাদেরকে রাহেব বলা হতো। যেমন আমাদের যেমন এখন মৌলানা বলা হয়, মুফতি বলা হয়, তাই না? মুহাদ্দিস, মুফাসসির বলা হয়, আল্লামা বলা হয়, শায়েখ বলা হয়। তো সেই জামানায় মৌলানাদেরকে, আলেমদেরকে রাহেব বলা হতো। উনি একজন রাহেবের কাছে গেলেন। তো ওই রাহেবের কাছে যাওয়ার পরে ফাসালাহু, তার কাছে জানতে চাইলেন যে হে আলেম ব্যক্তি, হে আলেম সাহেব, আমি আমার জীবনে আমি 99টা খুন করে ফেলেছি, এবার এটা থেকে আমি টোটালি ফিরে আসতে চাই। আমার দ্বারা যেন আর এইরকম একটা ঘটনাও না ঘটে। আমি এটা থেকে যে ফিরে আসতে চাই, তো আমার এই ফিরে আসাটা কবুল হবে কি না, আমার তওবা কবুল হবে কি না, আমি এটা আপনার কাছে জানতে চাই। এই আলেম লোক শুনে সে তো হতভম্ব হয়ে গেছে। এ কেমন আজব লোক, 99টা খুন করে তওবার জন্য আসছে। তওবা কি মামার বাড়ির মোয়া? সে এইভাবে তাকে ধিক্কার দিল, তাকে নৈরাশ করলো, তাকে নৈরাশ করে দিয়ে বলল যে ক্বালা লা, না, তোমার জন্য তওবা হবে না। মামার বাড়ির আবদার 99টা খুন করে আইছে তওবার জন্য, আলেম ব্যক্তি তাকে ধিক্কার জানাইছে, তাদের না, তোমার জন্য কোনো তওবা হবে না। সে যখন তাকে নৈরাশ করছে, তাকে যখন ফিরিয়ে দিচ্ছে, ফাকাতালাহু, তারপরে ওই আলেমকেও হত্যা করছে। কি করছে বলেন? আলেমকেও হত্যা করছে। বলে আমার যখন তওবা হবেই না, তো আমি 100 পূর্ণ করি। সে বলল কি বলে, আমি 100টাই পূর্ণ করি, তওবা যখন হবে না তো আমি 100টা পূর্ণ করে ফেলাই, 100টা বাকি রাখা। ফাকাতালাহু, তাকেও হত্যা করলো। এরপরে তাকে হত্যা করার পরেও তার ভিতরে আবার সেই তওবার অনুশোচনা বোধ তার মধ্যে আসতেই লাগলো। সে হাল ছাড়লো না, তার তওবার একটা স্পৃহা, আগ্রহ তার মধ্যে কাজ করতে লাগলোই। সে হাল ছাড়লো না যে না, এরপরেও হয়তো আমার 100টা হয়েছে, তাতে কি, এরপরেও হয়তো আমার নসিবে তওবা হতে পারে। সে আবার সে চলতে লাগলো। চলতে চলতে সে কি করলো, এমন একটা ব্যক্তির কাছে গেল। ওয়া জাআলা ইয়াসালুহু, আরেকজন এমন একজন ব্যক্তির কাছে গেল। সেই ব্যক্তি গিয়ে সেই ব্যক্তি তাকে একটা আশ্বাস দিল এবং তাকে বলল ফাকালা লাহু রাসূলুন ইতি করিয়াতান কাজা কাজা। তখন ওই লোকটা বলল যে তুমি 100টা খুন করতে পারো, মানুষ হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে এমন একটা লোকালয়ের খবর জানাচ্ছি, এমন একটা গ্রামের আমি খবর দিচ্ছি, ওই গ্রামে সালিহুন বান্দা আছে। সুবহানাল্লাহ বলেন। সালিহুন নেককার বান্দাদের বসবাস, ওই গ্রামে আল্লাহর ওলিদের বসবাস। আল্লাহ পাক যেই 4 স্তরের বান্দাদের কথা বলেছেন, যে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা হলো এই 4 স্তরের বান্দা, নবীগণ, সিদ্দিকিনগণ, শুহাদাগণ আর সালিহুনগণ। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট সালিহুন শব্দটা আসছে। ওই লোকটা বলল যে 100টা হত্যাকারী অমুক গ্রামে চলে যাও, অমুক লোকালয়ে চলে যাও, সেই জায়গা দিয়ে রাখো আল্লাহর সালিহুন বান্দাদের বসবাস আছে, এমন নেককার ওলি আল্লাহদের বসবাস আছে। সেখানে তুমি গিয়ে যদি ওলি আল্লাহদের সঙ্গে হয়ে যেতে পারো, তাদের সহবত লাভ করতে পারো, তো তোমার এই 100টা খুনের তওবা তোমার কবুল হয়ে যাবে। ওনার সেই নিজস্ব জায়গা থেকে এবার উনি যখন ওই লোকালয়ের উদ্দেশ্যে এবারে উনি যেতে লাগলেন, এবার উনি করিয়াতান ইলা করিয়াতান, এক গ্রাম পার হয়ে আরেক গ্রাম, ওই গ্রাম যেই গ্রামে সালিহুল বান্দাদের অবস্থান, আল্লাহর ওলিরা যেখানে অবস্থান করতেছে, তাদের কাছে যখন তিনি অগ্রসর হতে লাগলেন, কিন্তু কি হলো যে ফা আদরাকাহুল মাউত, পথের মধ্যেই মৃত্যু তাকে পেয়ে বসলো। ওই গ্রামে সে পৌঁছতেই পারে না। গভীর মনোযোগ খেয়াল রাখবেন।
রাসূলুল্লাহর হাদিসে সহিহ বুখারী মুসলিম শরীফের মধ্যে যেটা আসছে ভাই, সে গ্রামে এসে পৌঁছতেই পারলো না, ওলি আল্লাহদের নিকটে সে যেতেই পারলো না। পথের মধ্যেই মৃত্যু তাকে পেয়ে বসলো, ফা আদরাকাহুল মাউত, মৃত্যু তাকে পেয়ে বসলো, সে পথের মধ্যেই মারা গেল। যখন মৃত্যু তার নিকটে চলে আসলো, সে আর হাঁটতে পারছে না, তখন কিনান বিসদরিহি, তখন তার বুকের উপরে ভর করে করে আঘাতে লাগলো, যে অসুস্থ হয়ে গেছে, মানে মৃত্যু তার কাছে চলে আসছে, সে আর অগ্রসর পায়ে হেঁটে আর যেতে পারতেছে না, পায়ে হেঁটে যেতে পারতেছে না। তখন সে কি করলো, এই বুকের উপরে ভর করে করে, কিনান বিসদরি, সদরুন মানে হলো বুক। হুজুর বলতেছেন, দেখেন সেই কোন জামানার কথা আল্লাহ রাসূল পাই পাই করে বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন, এটাও কি রাসূলের ইলমে গায়েব না? বলেন ভাই, রাসূল ইলমে গায়েব না? মোল্লারা ভাই এটা যদি অস্বীকার করে তো আমার নবীর কিছু আসে যায়? হুজুরের ইলমের কোনো আসে যায়? মোল্লারা যদি অস্বীকার করে আমার নবীর ইলমের কোনো আসে যায় না। যে অস্বীকার করবে তারই কপাল পড়বে। আমার নবী পাকের কিছু আসে যায় না। আমাদের ঈমানি দায়িত্ব এটাকে আপনাদের মাঝে উপস্থাপন করা, রাসূলুল্লাহর এই শানগুলো তুলে ধরা, এটা আমরা আমাদের ঈমানি দায়িত্ব মনে করি। কেউ মানলো তো সে তার প্রতিফল সেটা পেল, যে মানলো না তার প্রতিফল সে সেটা পেল। ঠিক কিনা বলেন? তো হুজুর বলতেছেন যে সে এত আগ্রহী হয়ে গেছে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য, তওবার জন্য সে এতটা বেচাইন যে সে যেতে পারতেছে না, মৃত্যু তাকে পেয়ে বসেছে। তারপরে সে বুকের উপরে ভর করে করে হেসরে হেসরে যাচ্ছে। শেষ পর্যন্ত যখন বুকের উপরে তার যখন জান কবজ হলো, আজরাইল যখন তার জান কবজ করলো, তার অন্তত তার মুখটাকে, তার বুকটাকে এবং তার সিনা এবং তার মুখমণ্ডলকে সেই ওলি আল্লাহদের গ্রামের দিকে সে মুখ করে সে মৃত্যুবরণ করলো। অর্থাৎ যখন তার জান কবজ হলো, তার সিনা আর মুখটা কোন দিকে? ওই ওলি আল্লাহদের গ্রামের দিকে। বুঝতে পেরেছেন? তাদের দিকে সে রুজু হলো। এই যে আমরা ভাই নামাজের মধ্যে বলি না, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, হে আল্লাহ আমি আমার মুখমণ্ডল পবিত্র কাবা শরীফের দিকে ফিরাইলাম। তো ওই ব্যক্তি ওলি আল্লাহদের দিকে তার মুখমণ্ডলটা রেখে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এবারে কি হলো, যখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এরপরে ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতা একদল চলে আসলো আর আযাবের ফেরেশতা একদল চলে আসলো। এদের ভিতরে লেগে গেল নাড়ানাড়ি, টানা হেসরা চলে গেল, টানা হেসরা লেগে গেল। রহমতের ফেরেশতারা তারা বলতেছে যে এই লোক তওবার উদ্দেশ্যে, সালেহিনদের উদ্দেশ্যে সে রওনা হয়েছিল, অতএব সে রহমত প্রাপ্ত হবে। আর আযাবের ফেরেশতারা বলতেছে না, এটা হতে পারে না, কারণ সে 100টা খুনের আসামি, সে 100টা খুনের আসামি, সে রহমত প্রাপ্ত হতে পারে না। এদের মধ্যে যখন এই তর্ক বিতর্ক চলতেছে, তখন ফাআওহাল্লাহু ইলা হাযিহি আন তাকাররাবি ওয়া ইলা হাযিহি আন তাবাইদি, তখন আল্লাহ পাকের ওহী হলো ফেরেশতাদের উপরে। আল্লাহ ফাআওহাল্লাহু, আল্লাহ ওহী করলেন ফেরেশতাদের উপরে যে নিজেরা নিজেরা ডিসাইড করার চেষ্টা করো না, হে ফেরেশতারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার তোমাদের নাই। তোমরা রাস্তা মাপো, যে সে যে জায়গা থেকে সে রওনা হয়েছে আর আমার এই সালেহিন বান্দা, এই টোটাল পথকে 2 ভাগে ভাগ করো, যে দেখো সে কোন ভাগে মারা গিয়েছে। বুঝতে পেরেছেন আমার হিসাবটা কি? বুঝতে পেরেছেন? মনে করেন এখান থেকে ঢাকা মনে করেন 100 কিলো, তাহলে 2 ভাগ করলে তাহলে কি এক এক ভাগে কয় কিলো হলো? 50 কিলো। তাহলে দেখতে হবে একটা হলো প্রথম 50 কিলো, এর পরে হলো দ্বিতীয় 50 কিলো, এই 2 50 কিলো মিলে কত হলো? একদম প্র্যাকটিক্যালি হিসাব করে বুঝাচ্ছি। আল্লাহ পাক যেটা ওহী নাজিল করলেন প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, যে আল্লাহ পাক বললেন যে টোটাল জায়গাটাকে 2 ভাগ করো, দেখো সে কোন ভাগে মারা গিয়েছে, প্রথম ভাগে না সেকেন্ড ভাগে, ফার্স্ট পজিশনে না সেকেন্ড পজিশনে মারা গিয়েছে, এটা তোমরা প্র্যাকটিক্যালি দেখো। তখন ফেরেশতারা যখন মাপতে থাকলেন, মেপে দেখলেন যে যে অর্ধেক পথ, ওই যে মনে করেন 50 কিলো, এই 50 কিলো সে পার হয়ে গিয়েছে, বুকের উপরে হেসরে হেসরে সে সবে মাত্র 1 দ্বিঘত পরিমাণ, মানে সামান্য পথ সে বুকের উপরে ওই যে হেসরে হেসরে গিয়েছিল, সেইটুকুই সে দ্বিতীয় ভাগে গিয়ে তার সিনা এবং
মুখমণ্ডলকে ওই আল্লাহদের দিকে রেখে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ফেরেশতারা দিয়ে বলল, হে আল্লাহ, সে তো অল্প থেকে দ্বিতীয় ভাগে চলে আসে, পহেলা ভাগ অতিক্রম করেছে, পহেলা ভাগ অতিক্রম করে কেবল সে দ্বিতীয় ভাগে চলে আসে। বলে বাস, হিসাব ফাইসালা ওকে। এবারে আল্লাহ পাক বললেন যে ফা গুফিরা লাহু, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হলো, তাকে মাফ করে দেওয়া হলো। তাহলে বুঝলেন ভাই যে ওলি আল্লাহদের দরবারে কেন যেতে হয়? কেন যেতে হয় ভাই? বুঝতে পারলেন যে আমাদের গুনাহ খাতা, পাপ, পঙ্কিলতা, এগুলোর তওবা কবুল করানোর জায়গা হলো ওলি আল্লাহদের দরবার। সুবহানাল্লাহ। এটাই হলো এই হাদিসের শিক্ষা ভাই। এটা বানোয়াটি কিচ্ছা কাহিনী নয়, এটা হুজুরে পাকের জবান পাকে বর্ণনা। এই শিক্ষণীয় ঘটনা সেই বনী ইসরাইলের ঘটনা বললেন। আমার নবীর জামানায় এমন সলিহিন বান্দা নেই যাদের কাছে গেলে 100টা খুনের মতো এত বড় অপরাধ যদি কেউ করে থাকে, কিন্তু সে যদি তওবা করতে চায়, এটা থেকে সম্পূর্ণ ফিরে আসতে চায়, তাহলে তার জায়গা আছে কিনা বলেন? এবং সেখানে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? সেখানে যেতে হবে। কি করতে হবে বলেন? সেই সলিহিন বান্দাদের কাছে যেতে হবে। এটাই হলো ইসলামের ফিলোসফি। ইসলামের ফিলোসফি যদি কিছু থেকে থাকে তাহলে জেনে রাখবেন এটা ইসলামের দর্শন। নামাজ, রোজা, হজ, যাকাত, এটা ইসলামের আমল, কিন্তু এগুলো হলো ইসলামের অন্তর্নিহিত দর্শন। ঠিক কিনা বলেন? তওবাকে করানোর জন্য কোথায় যেতে হবে? নিজের মাগফিরাতকে সংশোধন করতে হলে কোথায় যেতে হবে? হিদায়াতের উপরে থাকতে হলে কোথায় যেতে হবে? আল্লাহর হেদায়েত গোমরাহি থেকে বাঁচার জন্য, পথভ্রষ্টতা থেকে সালামতে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, বেঁচে যাওয়ার জন্য ওলিয়া মুর্শিদার কাছে যেতে হবে। এটাই হলো মুহাম্মাদি ধর্মের ফিলোসফি। ঠিক কিনা বলেন? কারণ কুরআন এটা একটা ঐশিক দর্শনের কিতাব। কুরআনের উপরে কোনো দর্শনের কিতাব এই জমিনের বুকে নাই। রাসূলের হাদিস এটা সর্বশ্রেষ্ঠ দর্শন এই জমিনের বুকে। এই দর্শনগুলো ভাই আমাদের জীবনে, আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে আমাদের ইহকাল এবং পরকালে আমরা কামিয়াবি, আমাদের সফলতা। ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলের যত আয়োজন হয়েছে, যত মেহনত হয়েছে, যত ত্যাগ তিতিক্ষা করা হয়েছে, যত খরচাপাতি করা হয়েছে, সব কিছুর উদ্দেশ্য হলো এই হেদায়েত, এই মহা সত্যটার প্রচার। ঠিক কিনা বলেন? এই সব কিছুর আয়োজন ভাই, যত শ্রম দেওয়া হয়েছে, যত খরচাপাতি করা হয়েছে, আপনারা এখানে এসেছেন, আমরা এখানে বলছি, আপনারা শুনছেন, সব কিছুর উদ্দেশ্য হলো এই মহা সত্যটা আমাদের মাঝে প্রচার করে দেওয়া, এটার বর্ণনা করা, এটা মানুষের মাঝে তুলে ধরা। আর মানুষ এটাকে কিভাবে নিবে এটা তার নিজেদের দায়িত্ব। ঠিক কিনা বলেন ভাই? এটা তার ধর্ম, সে কিভাবে পালন করবে এটা তার দায়িত্ব। তবে আমরা আমাদের ঈমানি দায়িত্ব মনে করি মানুষের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই মেসেজগুলো, হুজুরের এই দিক নির্দেশনাগুলো, হুজুরের এই অন্তর্নিহিত এই বাণীগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরা, এটা আমাদের ঈমানি দায়িত্ব মনে করি। ভাই কে কবুল করবে, কে কতটুকু গ্রহণ করবে না করবে এটা তার ব্যাপার। ঠিক কিনা বলেন? আপনি কখনোই আমার কথায় আপনার ধর্ম পালন করবেন না। আমি কি ভাই যে আমার কথায় আপনি ধর্ম পালন করবেন? আমি কি একটা কথা আমার থেকে এতক্ষণ বলেছি? বলেন যে আপনি আপনার এই কথাটা আপনার নিজের খায়েশ থেকে বলেছেন। আমি তো যতটুকু বললাম আপনাদের সামনে কুরআন পাকের আয়াত সূরা সংখ্যা উল্লেখ করে বললাম, এবং কুরআন হাদিসের অথেন্টিক মূল কিতাব আপনাদের সামনে নিয়ে আসছি। মূল কিতাব, যেই মূল কিতাব সমস্ত মাদ্রাসাগুলোতে চর্চা করা হচ্ছে, সেই মূল কিতাবের পৃষ্ঠা নাম্বার আপনাদের সামনে বের করে আমি বলেছি যে এই হাদিস এই কিতাবের এই পৃষ্ঠাতে আছে। যদি না থাকে তো আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আপনারা আমাকে পাকড়াও করেন, আপনারা আমাকে জব্দ করেন যে আপনি আমাদের মাঝে ভুলভাল রেফারেন্স দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? তো ভাই এর চেয়ে স্বচ্ছতা আর কি আপনারা চান বলেন? হুজুর এইভাবে স্পষ্ট বলে গেলেন। এই জন্য তো আমরা বলি যে আপনারা ভাই
আমরা হতে পারি মেদিনীপুর দরবার শরীফের আমরা আলেম, আমরা ওই দরবারে আমরা আলিয়া মুর্শিদা খুঁজে পেয়েছি, সুবহানাল্লাহ বলে। আমরা সেই দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ওই আরাফার ময়দানে দাঁড়িয়ে ১,২৪,০০০ সাহাবায়ে কিরামের সামনে যেই মেসেজটা দিয়ে গিয়েছিলেন তাম মানব জাতির জন্য, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। রাসূলুল্লাহর এই হাদিস, এই যে আমার কাছে ভাই সিয়াসিত্তার আরেকখানা কিতাব, এর নাম হলো তিরমিজি শরীফ। কি বললাম বলেন? তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফখানা আছে, কিন্তু আজ পর্যন্ত এই মুল্লারা আহলে বায়াতের এই ওয়াজের মাহফিল দেওয়া তো দূরের কথা, প্রাসঙ্গিক ক্রমেও কখনো আজ পর্যন্ত কত ওয়াজ মাহফিল হয় আপনারা শুনেছেন? ভাই আমাদের বাংলাদেশের বিচারে আপনারা বলেন যে আহলে বায়াতের শানে কয়টা মাহফিল হয়? আহলে বায়াতের শানে কয়টা মাহফিল হয়? মাহফিল তো ভাই ইসালে সওয়াবের মাহফিল, তাফসীরুল কোরআনের মাহফিলের অভাব নাই, আছে বলেন? তাফসীরুল কোরআনের মাহফিলের অভাব নাই, হ্যাঁ, ইসালে সওয়াবের মাহফিলের অভাব নাই। আহলে বায়াতের শানে কয়টা মাহফিল হয় বলেন? আচ্ছা, না দিল আহলে বায়াতের শানে, কিন্তু রাসূলুল্লাহর এই বাণীগুলো, রাসূলুল্লাহর এই হাদিস শরীফগুলো, এগুলো কি ভাই শুধু আমাদের দায়িত্ব? মেদিনীপুর দরবারওয়ালারা শুধু কন্টাক্ট নিছে বলেন? মেদিনীপুর দরবারওয়ালা রাসূলের সাথে কন্টাক্ট করছে যে রাসূলুল্লাহর এই বাণীগুলো যেটা আরাফার ময়দানে আল্লাহ রাসূল বলে গেলেন, ১,২৪,০০০ সাহাবীর সামনে আল্লাহ রাসূল আরাফার ময়দানে দাঁড়িয়ে যেটা বলে গেলেন, সেটা কি শুধু আমাদের দায়িত্ব ভাই মেদিনীপুর আলাদের যে আমরাই শুধু এগুলো বলে যাব, নাকি সমস্ত আলেমদের এটা দায়িত্ব? বলেন সমস্ত আলেমদের দায়িত্ব কিনা আপনারা বলেন ভাই, স্বীকার করেন আপনারা? সমস্ত আলেমদের এই দায়িত্ব। বহু দাওরা পাশ করাকে আমি জিজ্ঞাসা করেছি যে ভাই আপনারা তো দাওরা পাশ করেছেন, তিরমিজি পড়েছেন? হ্যাঁ তিরমিজি পড়েছি। তিরমিজির অত পৃষ্ঠা রাসূলুল্লাহ এই আরাফার ময়দানে যে হাদিসটা বলে গেলেন, সহিহ হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস শরীফখানা ইরশাদ করে গেলেন। তো ভাই আপনারা তো কখনোই হাদিস শরীফটা বলেন না, আপনারা শুধু পাইছেন যে কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। এটা তো সিয়াসিতার কোনো কিতাবে আসে নাই এই কিতাবুল্লাহ আর সুন্নাতের কথা। সিয়াসিতা আসে, সিয়াসিতার মধ্যে আসে কিতাবুল্লাহ আর আহলে বায়াতের কথা। তো সিয়াসিতার কিতাবের উপরে আপনারা দাওরা ফারিগ হলেন, সিয়াসিতার কিতাবের উপরে আপনারা টাইটেল ফারিগ হলেন, অথচ সিয়াসিতার কিতাবের মধ্যে এটা আছে, তারপরে ভাই আপনারা কেন বলেন না? এটা কি ভাই আমাদের মেদিনীপুর দরবারের কথা শুধু, যেটা মেদিনীপুর দরবারের হাদিস ওটা আমরা কেন বলতে যাব? এটা কি তাই ভাই বলেন? এটা তারাও পড়াচ্ছে, তারাও পড়তেছে, তাদের মাদ্রাসার এটা সিলেবাসভুক্ত কিতাব। এমন কি বড়ই আজ এক মহা পরিতাপের কথা আপনাদের সামনে শেয়ার হয়ে যায়, এক বড় একটা পরিতাপ, আফসোসের কথা আপনাদের সাথে শেয়ার হয়ে জেনে রাখবেন। আলিয়া নিসাবে 7 বছর মিশকাত শরীফ পড়ানো হয়। কত বছর বলেন না সবাই? দাখিল, আলিম, ফাজিল, কয় ক্লাস বললাম বলেন? দাখিল, আলিম, ফাজিল কয় ক্লাস হলো? 3 ক্লাসে 7 বছর। 2 2 3 2 2 3 কয় বছর হলো? এই 7 বছর মিশকাত শরীফ পড়ানো হয়। কিন্তু আজ পর্যন্ত এই 7 বছরে ফাজিল ক্লাস পর্যন্ত, ডিগ্রি ক্লাস পর্যন্ত, আজ পর্যন্ত মিশকাত শরীফের আহলে বায়াতের যে চ্যাপ্টারটা আছে, আহলে বায়াতের যে অধ্যায়টা আছে, আজ পর্যন্ত সিলেবাসভুক্ত হয় নাই। মুল্লারা জানবে কি করে আহলে বায়াত? আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসানে ওই দাখিল সেকশনে এই মিশকাত শরীফে আহলে বায়াতের এই চ্যাপ্টারটা দাখিল সেকশনে সিলেবাসের বাইরে গিয়ে আহলে বায়াতের হাদিসের দাস দেওয়া হয়। এটা বাংলাদেশের কোন মাদ্রাসা আছে আমার জানা নাই। আমিও ভাই দাখিলে ভর্তি হওয়ার আগে, আমি যখন হাই স্কুলে পড়তাম, আমি দাখিলে মাদ্রাসায় আসিই নাই। আমার মাদ্রাসা শুরুই হয়েছে 8ম শ্রেণী থেকে। এর আগে আমি যখন হাই স্কুলে পড়তাম তো আমার ওই উস্তাদজির কাছ থেকে এই আহলে বায়াতের হাদিস শুনতাম। আমার উস্তাদ এই মিশকাত শরীফের রেফারেন্স দিতেন, মিশকাত শরীফে আহলে বায়াতের সাথে হাদিস আছে। তো আমি যখন দাখিলে ভর্তি হলাম 8মে 9 এসে মিশকাত শরীফ পাইলাম,
মনে মনে ভাবলাম যে তাইলে হয়তো আহলে বায়াতের হাদিস পাইতে পারি। দাখিল পাশ করলাম, আহলে বায়াতের কোনো হাদিসের খবরই নাই। ঢাকায় গিয়ে আলিমে ভর্তি হলাম। আলিমে ভর্তি হলে যা দাখিলে পাই নাই, তাহলে আলিমে ভর্তি হলাম, আলিম ও মিশকাত, তাহলে আলিমে হয়তো আহলে বায়াতের হাদিস তো তাহলে পাইতে পারি। আলিম পাশ করলাম, মিশকাত শরীফের সিলেবাস সারি ফেলালাম, দেখে আহলে বায়াতের হাদিসের কোনো খবর নেই। আলিম পাশ করে ওখানেই ফাজিলে ভর্তি হলাম। ফাজিল 3 বছর, ফাজিলেও মিশকাত শরীফ। ভাবলাম তাহলে ফাজিলে হয়তো আহলে বায়াতের চ্যাপ্টারটা পাবো। বাবু মানাকিবে আহলে বাইতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে হাজারো মুল্লা মৌলভী আছে, ফাজিল ফারেগ আছে, ফাজিল পাস করে নেওয়া আছে। মিশকাত শরীফের মধ্যে যে আহলে বাইতের সাথে এমন একটা বাব আছে, অধ্যায় আছে, আজ পর্যন্ত সেটাই জানে না। আহলে বাইতের সাথে একটা হাদিস তো দূরের কথা। এই সত্যটা আজকে জেনে যান। তো ফাজিল পাশ করলাম, আহলে বায়াতের একটা হাদিসও পাইলাম না। নাই, কিছু নাই, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, এই সেই, বুঝতে পেরেছেন, এই সেই করে ফাজিল 7 বছর শেষ হয়ে গেল। মৌলবী ফারেক হয়ে গেলাম। ফাজিল পাশ করলে তাকে মৌলবী বলে। ফাজিল পাশ করলে কি বলে বলেন? মৌলবী। আলিম পাশ করলে মুন্সি, ফাজিল পাশ করলে মৌলবী, কামিল পাশ করলে মৌলানা। এই হলো অবস্থা, এই হলো মৌলবী আর মৌলানাদের অবস্থা ভাই। এরপরে চলে গেলাম কামিলে। কামিলে গিয়ে এরপরে নিলাম হচ্ছে হাদিস বিভাগ নিলাম। এই হাদিস বিভাগে এই দেখলাম যে প্রত্যেকটা সিয়াসি তার প্রত্যেকটা কিতাবের একদম শেষে গিয়ে আহলে বায়াতের এই চ্যাপ্টারটা, মিশকাত শরীফের শেষে। এই দেখেন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই, দেখেন এত বড় একটা কিতাব, দেখেন এই পাশে কতটুকু মোটা আর এই পাশে দেখেন, দেখতেছেন? তার মানে এইটুকু হলো প্রথম, এইটুকু কি প্রথম, আর এইটুকু কি শেষ। একদম মানে স্পষ্ট চোখে আঙুল দিয়ে আপনাদের দেখাই দিতেছি। দেখেন যে প্রথম, এরপরে কি শেষ, একদম শেষে এই যে শেষে কয়েক পৃষ্ঠা আছে, এই শেষে যে আহলে বায়াত, আহলে বায়াত কইভাবে শেষেই ফেলা রাখছে মোল্লা মৌলবীর আজ পর্যন্ত, ওই শেষেই চাপা দিয়ে রাখছে। আজ পর্যন্ত সিলেবাসভুক্ত হয় নাই। এর মোল্লা মৌলবী বলে আরে আমরাও তো পেশকাত পড়ে আসলাম, আমরা তো টাইটেল ফারেক, সিয়াসিতা ফারেক হয়ে আসলাম, কই আহলে বায়াতের হাদিস তো আমরা পাইলাম না। খালি পাইছে এই মেদিনীপুরের আঞ্জুমান কাদরিয়ার মোল্লা মৌলবীরা, খালি এটা পাইছে। ঠিক কিনা বলেন? তো ভাই এই যে চোখে আঙুল দিয়ে দেখাই দিয়ে যাচ্ছি, এই হাদিস রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে আরাফার ময়দানে, যেই জায়গায় ওই জাবালে রহমতের পাশে আল্লাহ পাক এই অধমকে আমার পীর মুর্শিদ, আমার আকা মাওলা পীর মুর্শিদের সাথে এই উমরা হজের যার নসিব হয়েছিল, সে আরাফার ময়দানে গেলাম, সেই জায়গাটা দেখলাম। হুজুর যেই জায়গায় দাঁড়িয়ে ওই ভাষণটা দিছিলেন আরাফার ময়দানে, জাবালে রহমতের পাশে উটের পিঠে চড়ে আল্লাহ রাসূল ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণ থেকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রেফারেন্সটা কোট করলেন। তিনি বললেন যে আমি রাসূলুল্লাহকে সেই আরাফার সময়, ওনার হজ করার সময়, আমি যখন ওনার খুতবা দিচ্ছিলেন, ফাসামিতুহু ইয়াকুল, আমি ওনাকে বলতে শুনলাম, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। হে মানব জাতি, আমি তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি, যদি তোমরা এটাকে আঁকড়ে ধরে থাকো, লান তাদিল্লু, তোমরা কখনো গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, ঈমান হারা হবে না, তোমাদের নাজাতের কোনো চিন্তা থাকবে না, তোমরা পথহারা হবে না, বিপদগামী হবে না, জাহান ৭২ দল জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত হবে না। আমি কি তোমাদের মধ্যে রেখে গেলাম?
অশেষ মেহেরবানিতে রাসূলুল্লাহ যেই জায়গাটায় দাঁড়িয়ে ওই জাবালে রহমতের পাশে দাঁড়িয়ে, জাবালে রহমত ওই পাহাড়ের নাম হলো রহমতের পাহাড়। জাবালে রহমত মানে কি বলেন? রহমতের পাহাড়। জাবালুন মানে পাহাড়, জাবালে রহমত মানে রহমতের পাহাড়। আরাফার ময়দানের একটা পাশে সেই জাবালে রহমত, যেই জায়গাতে, যেই পাহাড়ে আদম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, মা হাওয়া আলাইহিস সালামের সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল, সেই জাবালে রহমতের পাশেই হুজুর দাঁড়িয়ে এই ভাষণটা দিয়েছিলেন। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সেই জায়গায় দাঁড়িয়ে আমার কিছু পীর ভাইদেরকে সামনে করে রাসূলুল্লাহর এই হাদিসটা আমরা বললাম আর সবাই শুনলেন। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর সুন্নতটা আমরা আদায় করলাম, যে রাসূলুল্লাহ ঠিক এই জায়গায় এমনই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ রাসূল ঠিক এই বাণীটাই বলেছিলেন। তো আমরা রাসূলুল্লাহর সেই সুন্নতটা আমরা একটু আদায় করলাম। এটা আমাদের মনে হলো যে মক্কা শরীফে যাওয়া আমাদের সার্থক হলো, যে রাসূলুল্লাহর এই মহা সত্যটা আমরা এই জায়গায় এসে চর্চা করলাম। তো খুব আফসোস লাগে ভাই, যে আজ দেখেন প্রতি বছর হজ হয়, লক্ষ লক্ষ হাজি দুনিয়ার চতুর্দিক থেকে আসে, আজও সেই আরাফার ময়দানে সেই খুতবা হয় কি হয় না? সবাই বলেন না? কোথায় হয় আরাফার ময়দানে খুতবা? কোথা থেকে দেয়? মসজিদে নামিরা। বলেন, মসজিদে নামিরা থেকে খতিব সাহেব প্রতি বছর দেখবেন ওই খুতবা দেয় আরবিতে। সেই খুতবাটা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে প্রচার করা হয় সারা বিশ্বে। আমাদের বাংলাতেও ওই খুতবাটা দেখেন ট্রান্সলেট করে বাংলাতেও প্রচার করা হয়, হয় কি হয় না? বাংলাতে করা হয়, উর্দুতে করা হয়, হিন্দিতে করা হয়, ইংলিশে করা হয়, মালয়েশিয়া ভাষা করা হয়, চায়না ভাষায়, বিভিন্ন ভাষাতে ওটাকে ট্রান্সলেট করে শোনানো হয়। বিভিন্ন বিষয়ের উপরে প্রতি বছর ওই মসজিদে নামিরা হতে খুতবা দেওয়া হয়। নামাজ আদায়ের পরে ওই মসজিদে নামিরাতে বছরে একবার নামাজ হয় শুধু। কেউ যদি আরাফাতে যাওয়ার নসিব হয় দেখে আসবেন। এত বড় বিশাল মসজিদ, মসজিদে নামিরা, একবারই নামাজ হয়, বছরে একবার শুধু নামাজ হয় ওখানে, জোহরের রক্তে। কোন রক্তে বলেন? জোহরের রক্তে। ওই 9 জিলহজ তারিখে জোহরের নামাজ পড়েই সাথে সাথে আসরের নামাজ পড়ে নেওয়া হয়। জোহরের রক্তেই আসরের নামাজ পড়ে নেওয়া হয়। কেন? আল্লাহ রাসূল এইভাবেই পড়েছিলেন। সুবহানাল্লাহ। হুজুর এইভাবেই পড়েছিলেন, ওই জোহরের রক্তে আসর পড়ে নিয়েছিলেন। এরপরে আল্লাহ রাসূল খুতবা দিয়েছিলেন, দোয়া করেছিলেন, হ্যাঁ, এই বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সেখানে কোনো নামাজ কালাম কিছু নাই, কোনো নামাজ কালাম কিছু নাই, সেখানে শুধু অবস্থান করা আর এই জোহরের নামাজটা পড়া, এছাড়া কোনো নামাজ নাই। এরপরে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সবাইকে মুজদালিফার দিকে চলে যেতে হয় মাগরিবের নামাজ না পড়ে। মাগরিবের রক্ত হয়ে গেছে কিন্তু নামাজ পড়া যাবে না। নামাজ না পড়ে চলে যেতে হয় মুজদালিফায়। মুজদালিফাতে গিয়ে যখন ঈশার ওক্ত হয়, ঈশার ওক্তে মাগরিবের নামাজ পড়ে তারপর ঈশার নামাজ পড়া হয়। ওখানে ওই মুজদালিফাতে একটা মসজিদ আছে, ওখানে ওই একবারই নামাজ হয়, মাগরিব আর ঈশা। আর সারা বছর পৃথিবীতে আর কোনো মসজিদ আছে আমাদের জানা নাই যে সারা বছর তালাবদ্ধ থাকে, সারা বছর কোনো নামাজ হয় না। অথচ মক্কা শরীফে এই 2টা মসজিদ সারা বছর শুধু একবারই নামাজ হয়, সারা বছর মসজিদ তালাবদ্ধ থাকে। প্রতি বছর যেই মসজিদে নামিরা হতে খুতবা হচ্ছে, এগুলো জানবেন, বুঝবেন যে আহলে বায়াতকে কতটা চাপা দিয়ে রাখা হয়েছে। ভাই, আমরা গায়ের জোরে বলি সেটা নয়, এই সত্যটাকে আমরা উদ্ঘাটন করতে গিয়ে আমাদের কথাটা একটু জোরে হয়ে যায়। তাই কতটা এই সত্যটাকে চাপা দিয়ে রাখা হয়েছে, আহলে বায়াত নামক এই মহা সত্যটাকে, যে রাসূলুল্লাহ স্বয়ং যেখানে, আরে ভাই আজ কেন আরাফায় খুতবা হচ্ছে? রাসূলুল্লাহ খুতবা দিয়েছিলেন বলে। রাসূলুল্লাহ যদি আজ কেন আরাফার ময়দানে জোহরের
সময় আসরকে পড়ে নেওয়া হচ্ছে কেন? রাসূলুল্লাহর অনুসরণ করে, যে রাসূল এটাই করেছিলেন। কেন আজ আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ না পড়ে মুজদালিফাতে চলে যাওয়া হইতেছে? কেন? রাসূলুল্লাহটা করেছিলেন রাসূলুল্লাহর অনুসরণে। আজ কেন মসজিদে নামিরাতে খুতবা দেওয়া হইতেছে? এই জন্য যে রাসূলুল্লাহ সেই দিন ওই আরাফার ময়দানে খুতবা দিয়েছিলেন, তাই আজকে মসজিদে নামিরাতে খুতবা দেওয়া হয়। হুজুর যদি খুতবা না দিতেন তো আজও খুতবা দেওয়া হতো না। তো হুজুর যেই খুতবায় আহলে বাইতকে এত হাইলাইট করে গেলেন, আহলে বাইতকে হাইলাইট করে গেলেন, স্বয়ং হুজুর নবী দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তো ভাই, এই দুনিয়ার এই খতিবরা, মক্কা মদিনার এই খতিবরা, দুনিয়ার এই মুল্লা মৌলবীরা রাসূলুল্লাহর চেয়েও কি বড় ধর্ম প্রচারক হয়ে গেছে? ঈমান সে জবাব দিজিয়ে ভাই, রাসূলুল্লাহর চেয়েও বেশি বড় হয়ে গেছে, রাসূলুল্লাহর চেয়ে বড় তাবলীগ করনেওয়ালা হয়ে গেছে, রাসূলুল্লাহর চেয়ে বড় ধর্মের প্রচারক হয়ে গেছে, তাই না ভাই? যেখানে রাসূলুল্লাহ স্বয়ং আহলে বাইতের কথা হুজুরের হজের মধ্যে বলতেছেন যে তোমরা যদি হেদায়েতের উপরে থাকতে চাও, গোমরাহি থেকে বেঁচে থাকতে চাও, তো আহলে বাইতকে আঁকড়ে ধরে থাকো। ওয়াইত্রাতি, আমার সন্তানদেরকে আঁকড়ে ধরে থাকো। আহলে বাইতি, আমার আহলে বাইতকে আঁকড়ে ধরে থাকো, তাহলে তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কারণ যে পথভ্রষ্ট হয়ে যায় সেই 72 দল বাতিল জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? তার মধ্যে এক জাররা পরিমাণ ঈমানও থাকে না, যে গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। তার নাজাতের শাফায়াতের কোনো আর ফয়সালা উপায় থাকে না। হাসরের ময়দানে রাসূলুল্লাহ শাফায়াতের উপরে এত বড় একটা লম্বা চড়া হাদিস শরীফ আসছে, আল্লাহ রাসূল হাসরের ময়দানে বারবার সেজদায় পড়ে যাচ্ছে। আল্লাহ পাক ডাক দেন, হে আমার হাবিব, আপনি সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ বড় পেরেশান হয়ে যাই। হাবিব, আপনি কেন সেজদায় পড়েন? আপনি মাথা তুলে নেন। আমার আল্লাহ জানে কি জানে না হুজুর কেন সেজদায় পড়েছে? বলেন হুজুর, কারণ আল্লাহ আশেক, মাশুকের অবস্থা বোঝে কি বোঝে না? আমার আল্লাহ হলেন আশেক, আর হুজুর কি বলেন? মাশুক। তো আশেক মাশুককে বোঝে কি বোঝে না? চেনে কি চেনে না? জানে কি জানে না? আল্লাহ বলেন, আল্লাহ তো বুঝতেছেন যে আমার মাশুক, আমার হাবিব কেন সেজদায় পড়ে যাচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হুজুর দেখেন আপনার উম্মতের, হুজুর যা চাইতেছে, হুজুর কি চাইতেছে? যে উম্মতের নাজাত। সুবহানাল্লাহ বলেন, উম্মতের নাজাত চাইতেছে, গুনাহগার উম্মতের নাজাত চাইতেছে হুজুর, তাই সেজদায় পড়ে যায়, তাই সেজদায় পড়ে যায়। আল্লাহ পাক ডেকে বলেন, হুজুর দেখেন আপনার উম্মতের ভিতরে যদি এই পরিমাণ ঈমান থাকে তো তাকে আপনি শাফায়াত করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে হুজুর শাফায়াত করে আবার হুজুর সেজদায় পড়ে যান। সর্বশেষ আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হে আমার হাবিব দেখেন আপনার কোন উম্মতের দিলের ভিতরে এতটুকু কোনা পরিমাণ, কোনা পরিমাণ জান্নাত থেকে জান্নাত পরিমাণ ঈমানও যদি আপনি পেয়ে থাকেন তো তাকেও আপনি শাফায়াত করে জান্নাতে নিয়ে যান। তো ভাই, আল্লাহ রাসূল কেন বললেন যে তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না? যার নসিবে ওলিয়া মুর্শিদা হয়েছে তাকে আল্লাহ কখনো গোমরা করবে না, আর যার নসিবে ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা, যার নসিবে ওলিয়া মুর্শিদা হয় নাই, পীর মুর্শিদ যত নাই, আল্লাহ পাক তাকেই গোমরা করে দেন। আর যাকে আল্লাহ গোমরা করে দেন, যে পথভ্রষ্ট হয়ে যায়, আহলে বাইতকে ছেড়ে দিয়ে, আলে মুহাম্মদকে ছেড়ে দিয়ে যে পথভ্রষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যায়, ঈমান থেকে এত জিরো থেকে জিরো পজিশনে চলে যায়, শূন্য অবস্থানে চলে যায়, এক জাররা থেকে জাররা পরিমাণ, অনুকণা পরিমাণ ঈমানও তার মধ্যে থাকে না, শাফায়াত মিলে না। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন। আমাদের ধর্ম, আমাদের কর্ম সবকিছু যেন আল্লাহ পাকের ওই নিয়ামত প্রাপ্ত একজন বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস থেকে আকাসুল খাস বংশধর আহলে বায়াত যাদেরকে আল্লাহ রাসূল লিখে গেলেন, তাদের যদি কেউ একজন আমরা পেয়ে যাই, কোন আলিয়া মুর্শিদ যদি ভাই আমাদের নসিবে হয়, তো আমরা কামিয়াবি। তো আমরা যারা ভাই আঞ্জুমানে কাদরিয়া, আমরা যারা মেদিনীপুর দরবার শরীফের, আমরা ওখানে
আমাদের নবীর সেই খাস আহলে বায়াতকে আমরা পেয়ে গিয়েছি। আমাদের যিনি প্রিয় মুর্শিদ, আমরা বড় গলায় বলি কেন, আমরা রাসূলের এই দিক নির্দেশনার বাস্তবতা আমরা পেয়ে গেছি, আমাদের নসিবে হয়ে গেছে। এটা রাসূলুল্লাহর দিক নির্দেশনা, রাসূলুল্লাহর বাণী। যে কথাটা আমি বলেছিলাম যে আমাদের কথায় আহলে বায়াতকে ধরবেন না ভাই। আমি কি যে আমার কথায় আপনি ধর্ম করবেন, আপনি আহলে বায়াতকে আঁকড়ে ধরবেন, আলে মুহাম্মাদের দ্বারস্থ হবেন, শরণাপন্ন হবেন, এটা আপনার নবীরই কথায়। তবে আপনার নবীর কথা আপনি মানবেন কিনা আপনার ব্যাপার। আপনার নবীর দিক নির্দেশনা যেটা আরাফার ময়দানে নবী বলে গেছেন, সেটা আপনারা মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার, ঠিক কিনা বলেন? এটা পৌঁছে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব মনে করি। কোথায় আছে এটা তো আপনাদের একদম হাতে উঁচু করে দিয়ে গেলাম, তাই না? তো আসেন আমরা সেই ওলিয়া মুর্শিদা রাসূলুল্লাহর খাস আহলে বায়াত, আমাদের আকা মাওলা হিজ হলিনেস সৈয়দনা আমাল জানামা মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা মাদ্দাজিল্লুল আলী, যিনি আমাদের নবী পাকের 36তম খাস বংশধর আছেন, 36তম আহলে বায়াত পাক আছেন, মাওলা আলীর 35তম বংশধর আছেন, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামের 34তম বংশধর আছেন, হুজুর শাহের বাগদাদ পাকের 23তম গদিনশীন বংশধর আছেন। সাফসা মৌলা আমাদের কবুল ও মঞ্জুর করুন। আজকের এই মাহফিলের সার্থকতা আল্লাহ পাক আমাদের নসিব করুন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।